ওকে, চলো তাহলে হচ্ছে আমরা কোয়েশ্চেন নাম্বার 6 থেকে পড়ি। আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 6 বলেছে, দেখো কোয়েশ্চেন নাম্বার 6 আমাকে এখানে আবারও ওই এনটা টার্মের সামেশন ফাইন্ড করতে বলে। তাহলে এখানেও এনটা টার্মের সামেশন যদি আমাকে ফাইন্ড করতে বলে, তাহলে আমাকে এখানেও সেই লাস্ট দিন যেমন যেমন করেছিলাম যেভাবে, এইভাবে আমরা এগোবো। তো কোয়েশ্চেন নাম্বার 1 এর দিকে খেয়াল করি। কোয়েশ্চেন নাম্বার 1 আমার কাছে আছে, আমার একটা টার্ম আছে, দেখতে কেমন না, প্রথমে 1 আছে, ব্র্যাকেটের মধ্যে 1 আছে, তারপরে আছে তোমার 1 3, তার পরের টার্ম আছে বাবা 1 প্লাস 3 প্লাস 3 স্কোয়ার। তার পরের টার্ম বইতে নেই, তো আমরা বুঝলাম তার পরের টার্মও আছে 1 প্লাস 3 প্লাস 3 স্কোয়ার প্লাস 3 টু দি পাওয়ার কিউব। এরকম করে 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 চলতে থাকছে। তাহলে দেখো, আমি যদি দ্বিতীয় টার্ম বলি, তাহলে লাস্ট টার্মটা 3 এর পাওয়ার 1 আছে। যদি থার্ড টার্ম বলি তাহলে 2 আছে। যদি হচ্ছে ফোর্থ টার্ম বলি তাহলে টি কিউব আছে। তাহলে অবভিয়াসলি আমরা বলতে পারবো টি কে বা টি আর দিয়েও প্রকাশ করতে পারি। তাহলে এই টার্মটা হবে 1 প্লাস 3 প্লাস 3 স্কোয়ার প্লাস ডট 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 করে শেষ টার্ম হবে 3 টু দি পাওয়ার কে মাইনাস 1। এটা নর্মাল ব্যাপার। এবার আমি তাই যদি হয় তাহলে টি কে ইকুয়াল টু আরো ভালো করে কি লিখতে পারবো, এই টার্মগুলোর যেহেতু যোগফল বা অ্যাডিশন বলেছে, তাহলে এটা জিপিতে পড়ছে, এখানা টার্ম আছে এর মধ্যে। কারণ 3 থেকে যদি ধরি তাহলে এই অবধি কে মাইনাস 1 খানা আর সামনের একটা টার্ম, সামনের এই 1 কে ভাবতে পারবো 3 টু দি পাওয়ার 0। যাই হোক, এটা ফার্স্ট টার্ম। এবার ফর্মুলা কি ছিল, কমন রেশিও হোল টু দি পাওয়ার কে মাইনাস 1 ডিভাইডেড বাই 3 মাইনাস 1 হবে। তাহলে দ্যাট মিনস বলতে পারবো হাফ 3 টু দি পাওয়ার কে মাইনাস 1। এটা কি টার্ম, এটা লাস্ট টার্ম। এবার যদি আমাকে বলে যে এটা টি কে পেলাম, তাহলে এর এর সামেশন বার করব। তাহলে এর সামেশনটাই আমার কাছে এস। তাহলে এস এন বলতে আমরা বলতে পারবো সামেশন কে ইকুয়াল টু 1 টু এন, কারণ এনটা টার্মের সামেশন বলেছে, 1 টু এন হাফ 3 টু দি পাওয়ার কে মাইনাস 1। এটাই হবে আমার কাছে। তাহলে হাফ কনস্ট্যান্ট বাইরে এলো, সামেশন কে ইকুয়াল টু 1 টু এন 3 টু দি পাওয়ার কে হলো, তারপর মাইনাস, আর এই ওয়ানটার যখন সামেশন করব তখন এটা এনই রেজাল্ট দেবে। এটা আমরা লাস্ট ক্লাসে এই সমস্ত বিষয়বস্তুগুলো করেছি। তাহলে হাফ, এবার এইটা, এই টার্মটা দেখতে কেমন, প্রথমে 3, তারপর 3 এর স্কোয়ার, তারপরে 3 এর কিউব, ডট 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 করে কত দূর পাবো 3 টু দি পাওয়ার এন অব্দি। তাহলে এটা হলো মাইনাস এন। তাহলে এটা আমার শুরুতে হলো। তাহলে এখন হাফ, এটা যদি ফর্মুলা বলি, তাহলে এই সামেশনের ফর্মুলা কি, ফার্স্ট টার্ম কমন রেশিও 3 টু দি পাওয়ার এন মাইনাস 1 ডিভাইডেড বাই 3 মাইনাস 1 আর মাইনাস একটা এন রইল। তাহলে ফাইনালি অ্যান্সার আমি কি বলতে পারবো, 3/4 3 টু দি পাওয়ার এন মাইনাস 1 মাইনাস এন বাই 2। ক্লিয়ার? তারপরের সামটা যাই। তারপরের সামটাও আমরা যদি খুঁজতে পারি nth টার্মটা কি, তাহলে আমরা ফাউন্ড করতে পারবো। যেমন পরের সামটার দিকে যদি লক্ষ্য করি, তাহলে কি আছে বাবা দেখি, কোয়েশ্চেন নাম্বার 2। কোয়েশ্চেন নাম্বার 2 আছে বাবা, প্রথমে 1 আছে, তারপর 3 আছে, তারপরে 7 আছে, তারপরে হচ্ছে 15 আছে, তারপরে হচ্ছে 31 আছে,
এরকম করে ডট 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 করে nth টার্ম অব্দি আছে, nth টার্ম পর্যন্ত আছে। তাহলে এই সামেশন যদি ফাইন্ড করি তাহলে প্রথমে আমাকে তাহলে আর্থ টার্ম কত হবে সেটা বার করতে হবে। দেখো আমি এখানে দেখতে পাচ্ছি টি আর আছে তোমার 2 টু দি পাওয়ার n-1 এরম ফর্মে আছে। তুমি বলবে কেন? কারণ দেখো, সরি 2 টু দি পাওয়ার n নয়, এটা হবে হচ্ছে তোমার r-1, টি আর যেহেতু লিখছি। তার মানে এটা কেন? কারণ আর এর ভ্যালু 1 যখন বসাবে 2-1 মানে 1, আর এর ভ্যালু যখন 2 বসাবে তার মানে 4-1 মানে 3, আর এর ভ্যালু যখন 3 বসাবে 2 এর কিউব মানে 8, 8-1 মানে 7, আর এর ভ্যালু 4 বসাবে তার মানে 15, এরকম ভাবে চলবে। তাহলে এখন সামেশন তৈরি করবো, তাহলে সামেশন, তাহলে এস এন ইকুয়াল টু ফাইন্ড করবো। তাহলে এটা আগের মতো হয়ে যাবে, সামেশন আর ইকুয়াল টু 1 টু n 2 টু দি পাওয়ার n-1 হবে। তাহলে এখন এটা বলতে পারবো সামেশন আর ইকুয়াল টু 1 টু n 2 টু দি পাওয়ার 1 মানে আমি বলতে পারবো 2 প্লাস 2 এর স্কোয়ার প্লাস 2 এর কিউব প্লাস ডট 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 করে 2 টু দি পাওয়ার n হবে। এবং লাস্ট ফাইনালি এটার যখন সামেশন হবে তাহলে এখানে n রেজাল্ট হবে। তাহলে এটার ফর্মুলা আমি কি বলতে পারবো আবার, 2 ইন্টু 2 টু দি পাওয়ার n-1 ডিভাইডেড বাই 2-1 মাইনাস n। তাহলে এখন আমি লাস্ট ফর্মুলায় বলতে পারবো এখানে যে 2 যদি এখানে নেই তাহলে এখানে কত হচ্ছে, 2 ইন্টু 2 টু দি পাওয়ার n-1 মাইনাস n। আর একটু ভেঙে যদি লিখি, 2টা এখানে গুণ করলে পাওয়ার হয়ে যাবে n+1 আর -2 মাইনাস n। আরও যদি লিখি তার 2 টু দি পাওয়ার n+1 মাইনাস কমন নিলে 2 প্লাস n হবে। ক্লিয়ার? তাহলে এই যে আর্থ টার্ম যখনই খুঁজে পেয়ে যাচ্ছি তখন আমার সামগুলো সব হয়ে যাচ্ছে। যেমন আমি তার পরেরটায় আসি, কোয়েশ্চেন নাম্বার 3 যখন বলবো এর আন্ডারে 3টা আমার আছে কেমন, 3 আছে, তার পরের টার্ম 7 আছে, তার পরের টার্ম আছে 14 আছে, তার পরের টার্ম আছে তোমার 27 আছে, এরকম করে করে তারপরের টার্ম 52 আছে, এরকম করে ডট 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 করে চলছে। কোন অবধি যাচ্ছে বাবা? nth টার্ম পর্যন্ত যাচ্ছে, nth টার্ম পর্যন্ত যাচ্ছে। তাহলে এই nth টার্ম পর্যন্ত যখনই গেল তাহলে এর আমি সামেশনের ফর্মুলা আমি রেডি করব। তাহলে এখন ভালো করে বুঝবে, আমি যদি এখানে আর্থ টার্ম খোঁজার চেষ্টা করি তাহলে দেখতে কেমন হবে সেটা একটুখানি বলি। আর্থ টার্ম দেখো বাবা, এটা দেখতে ঠিক এরকম হচ্ছে, যেহেতু ফার্স্ট টার্ম 3 আছে, তাহলে 3 আছে মানে আমি বলতে পারবো এটা দেখতে, দেখো কিরকম ভাবে আমি লক্ষ্য করছি। দেখো প্রথম টার্ম আমি 3 রাখছি, তারপরের টার্ম আমি করছি কি বাবা, 3 ইন্টু 2 প্লাস 1 করছি, তাহলে হতেই পারে এটা। তারপরের টার্ম আমি 3 ইন্টু 2 এর স্কোয়ার করছি প্লাস হচ্ছে 2 করছি, হতে পারে। তারপরে নেক্সট পরের টার্ম দেখো, 3 এর 2 এর স্কোয়ার 4, 4 3 12 আর 2 14, এটা হচ্ছে। সেকেন্ডলি তারপরে আমি বলতে পারি 3 ইন্টু 2 এর কিউব প্লাস হচ্ছে 3 হবে। কেন? 2 এর কিউব 8, 8 3 24, 24 প্লাস 3 হচ্ছে 27 হচ্ছে। তারপরের টার্ম যদি 3 ইন্টু 2 টু দি পাওয়ার 4 করি তাহলে এটা কি আসছে বাবা, তাহলে 2 টু দি পাওয়ার 4 যখন করছি এখানে তাহলে 4 হবে। তাহলে তাই যদি করি 2 টু দি পাওয়ার 4 মানে 16, 16 3 48, 48 আর 4 52। তাহলে এইভাবে করে যাচ্ছে। nth টার্ম কত হচ্ছে, 3 ইন্টু 2 টু দি পাওয়ার n হবে প্লাস n হবে, এটা nth টার্ম হবে, বোঝাই গেল। এবার n এর ভ্যালু যদি 1 বসাই, n এর ভ্যালু যদি বাবা 1 বসাই তাহলে এখন কি হবে, n এর ভ্যালু 1 বসালে তোমার 3 দুগুণে 6 আর 1 এ 7, তাহলে এইটা হচ্ছে। ভালো করে বোঝো, n এর ভ্যালু যখন আমি 1 বসাবো, কারণ সবটা হচ্ছে কিন্তু এইটা হচ্ছে না, এইটা হচ্ছে না কেন বলছি, এরকম ফর্মে যদি আনি n এর ভ্যালু ফার্স্ট অফ অল আমি যখন 1 বসাচ্ছি তখন 7, তাহলে n এর ভ্যালু যদি 0 বসাই, n এর ভ্যালু যদি আমরা এখানে 0 বসাই তাহলে 0 বসালে 3, আর এখানে হচ্ছে 0, তাহলে তখন 3 আসছে, তার মানে 0 থেকে শুরু হচ্ছে, এটা তোমাকে বুঝতে হবে। ঠিক আছে, কারণ এই জায়গাটায় 0 থেকে শুরু হচ্ছে কিন্তু এখানে 1 থেকে শুরু হচ্ছে না।
ওয়ান থেকে শুরু হচ্ছে না, এটা তোমাকে ভাবতে হবে যে এখানে ওয়ান থেকে শুরু হচ্ছে না। এবার আমরা জিরো থেকে শুরু হচ্ছে বুঝতেই পেরেছি, কারণ এন এর ভ্যালু যখন ওয়ান বসাবো তখনই তোমার 7 হচ্ছে, এন এর ভ্যালু যখন 2 বসাবো তখন তোমার 14 হচ্ছে, তাহলে এন এর ভ্যালু যদি 0 বসাই তখনই 3 আসছে। তাহলে আমি এখন এস এন ইকুয়াল টু বলতে পারবো সামেশন আর ইকুয়াল টু 0 টু এন, আর ইকুয়াল টু 0 টু এন হচ্ছে, তাহলে আর ইকুয়াল টু 0 টু এন আর 3 ইন্টু 2 টু দি পাওয়ার এন প্লাস 1 দাঁড়াবে। তাহলে যখন এর জায়গায় আমি 0 নিয়ে যাব তাহলে 3টা কিন্তু বাইরে যাবে, সামেশন আর ইকুয়াল টু 0 টু এন, এটা হয়ে যাবে 2 টু দি পাওয়ার এন প্লাস এন হবে একদম, প্লাস এবার সামেশন, আচ্ছা এটা এন নয়, এটা বাবা আর হবে, কারণ আমি আর দিয়ে যেহেতু ডিনোট করছি, আর্থ টার্ম হিসাবে ভাবছি, আর ইকুয়াল টু 0 টু এন লিখেছি তাই তো, তাহলে এটা আর করে দাও, এটা আর এটাও আর, তাহলে এখন এটাও আর হবে আর এখানেও আর হবে, তাহলে আর ইকুয়াল টু 0 টু 1, সরি 0 টু এন। তাহলে নাও এখন আমি বলতে পারবো 3 তো বাইরে আছে, তাহলে এটার পাওয়ার 2 টু দি পাওয়ার 0 প্লাস 2a 2 টু দি পাওয়ার 1 প্লাস 2 টু দি পাওয়ার 2 প্লাস ডট 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 করে 2 টু দি পাওয়ার কত হবে n হবে, প্লাস এটা কি হবে, এটা 0 প্লাস 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট 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 করে n পর্যন্ত। তাহলে এখন 3 তো কনস্ট্যান্ট বাইরে, এটা তাহলে কতগুলো টার্ম আছে যদি খেয়াল করি, তাহলে দেখো বাবা এখানে n প্লাস 1 খানা টার্ম আছে, কারণ 1 থেকে শুরু হয়ে n প্লাস 1। এবার 2 টু দি পাওয়ার 0 মানে যেহেতু 1, একে আমি যদি নাও নেই তাও আমার অসুবিধা হবে না, কিন্তু আমি এটাকে নেব, নিয়েই লিখবো। তাহলে আমার ফাইনালি কত আসবে, আমি ফাইনালি বলতেই পারবো যে এখানটায়, তাহলে এখানটায় হচ্ছে আমার যেহেতু 0 থেকে শুরু হচ্ছে এবং পরেরটা কিন্তু অ্যাকচুয়ালি কিরকম হচ্ছে দেখো, পরেরটা অ্যাকচুয়ালি যেহেতু আমি এখানে n খানা টার্ম আছে, আমি খেয়াল যদি করি তাহলে 0 থেকে শুরু হচ্ছে এবং শেষ টার্ম, ও একটা জিনিস একটুখানি মিস করে ফেলেছি হয়তো, কারণ দেখো আমাকে সামেশান n খানা টার্ম অবধি বলেছিল, এই জিনিসটা মনে হয় মিস করে ফেলেছি, একটুখানি খেয়াল করে নিও, n খানা টার্ম অবধি বলেছিল, তাহলে শেষ টার্ম যেহেতু 0 থেকে শুরু হচ্ছে শেষ টার্ম n-1 হবে, এটা মিস করে ফেলেছি বাবা, খেয়াল করতে পারিনি, এইখানে একটুখানি ঠিক করে নাও, এটা n-1 হবে, এটা তোমার কাছে n-1 হবে, তাহলে এই জায়গাটা তোমার কাছে r-1 হবে, কারণ যেহেতু তোমার n খানা টার্ম বলেছিল, আমরা একটা টার্ম এক্সট্রা নিয়ে নিয়েছি, r-1 এখানে r-1। হ্যাঁ, তা 1 বসালে তখন ফার্স্ট টার্ম এটা হবে, 2 বসালে তারপরে সেকেন্ড টার্ম আসবে, হ্যাঁ তখন আর 0 থেকে স্টার্ট হবে না, তখন আর 0 থেকে স্টার্ট হবে না, ওটা আমি এইখানে এসে খেয়াল পড়েছে, আমি কোয়েশ্চেনের দিকে লক্ষ্য করিনি, আগের দুটোর রেসপেক্টে ঠিকই আছে, যেহেতু এটা 0 থেকে শুরু হচ্ছে তাহলে এনটা টার্ম আছে, মানে তাহলে আমার, আমি যদি 0 থেকে নেই তাহলে n+1টা টার্ম হয়ে যাবে না, আমাকে বলেছে তো কোয়েশ্চেনে এনটা টার্ম, তাহলে 1 থেকে n নাও, এটাও তুমি বলতে পারো যে এটাও 1 থেকে n, 1 থেকে n, এটাও তুমি 1 থেকে n বলতে পারো, তাহলে এখানে হবে r-1 আর এখানে হবে হচ্ছে r-1, তাহলে আর 2 টু দি পাওয়ার 0টা বাবা থাকছে না, 2 টু দি পাওয়ার 0টা থাকছে না, 2 টু দি পাওয়ার 1 থেকে শুরু হচ্ছে, মানে 2 টু দি পাওয়ার 0 যদি করি সাথে সেটা 1ই আসবে, ওটার রেসপেক্টে আমি আর ভাবছি না, কারণ একেবারেই আমি যদি লিখে দিই তাহলে এটা হয়ে যাবে তোমার 1 থেকে শুরু, তুমি সামনে একটা 1 দিয়ে রাখতে পারো, এখানেও 0 বসালে 1 থেকে শুরু, তার মানে n খানা, তার মানে শেষ টার্ম কত হচ্ছে, শেষ টার্ম কিন্তু বাবা এখানেও n-1 হচ্ছে, এখানেও শেষ টার্ম কত হচ্ছে বাবা n-1। এখন আমি এইটার অ্যাডিশন করলে এটা জিপি, তাহলে এখানে আর কোনো অসুবিধা নেই, কারণ এখানে এনটা নাম্বার আছে, টোটাল নাম্বার n, তাহলে এখন 3 ইন্টু ফার্স্ট টার্ম 1, ফার্স্ট টার্ম কত 1 আর লিখছি না, 2 টু দি পাওয়ার n, n হচ্ছে এখানে কিন্তু n হবে, n-1 হবে না, কারণ যেহেতু 0 থেকে শুরু,
-1 ডিভাইডেড বাই 2 -1। এখানেও তাহলে নাম্বার অফ টার্ম n-1, তাহলে n-1 ইন্টু ফর্মুলা n-1 প্লাস 1 ডিভাইডেড বাই 2 হবে। তাহলে তাই যদি হয় বাবা, তাহলে ফাইনাল অ্যান্সার কত? 3 ইন্টু 2 টু দি পাওয়ার n-1 প্লাস n ইন্টু n-1 ডিভাইডেড বাই 2। এই জায়গাটা বোঝার আছে, কিন্তু ভালো করে বুঝবে যে প্রথমে আমি যে ভুলটা করেছিলাম এটা সর্বদা হয়ে থাকে যদি নাম্বার অফ টার্ম, যদিও পরে ভুলটা মানে ঠিক হয়ে যাবে, কারণ নাম্বার অফ টার্ম যদি খেয়াল করো তাহলে হচ্ছে আমরা দেখতেই পাবো নাম্বার অফ টার্ম আমার দেখে নিলে আমি বুঝতেই পারবো যে পরে আমি ভুল করেছি। এটাও সেম রেসপেক্টেই নাম্বার অফ টার্ম এন ছিল, কিন্তু আমি এনটা খেয়াল করিনি, ডাইরেক্ট প্রবলেম সামনে চলে গেছিলাম। এনটা খেয়াল করবে, যেহেতু এন খানা টার্ম আমার চেয়েছে, এন খানা টার্ম অবধি তুমি n+1 বা এন অবধি করতে পারো না, কারণ সামনে জিরো আছে মানে জিরোকে কাউন্ট করতে হবে, কারণ জিরো নিয়ে একটা টার্ম। যাই হোক, তাহলে চলে এলো। হ্যাঁ বলো, বুঝতে পেরেছো নাকি না কোনো অসুবিধা আছে? বুঝতে পেরেছো? ওকে, এবার চলে এসো কোয়েশ্চেন নাম্বার 7। কোয়েশ্চেন নাম্বার 7 একই কথাবার্তা বলেছে, সামেশানই ফাইন করতে বলেছে, কিন্তু আমাকে এখানে আর্থ টার্মটা ওরা খুঁজে দিয়েছে, আমাকে আর বার করতে হবে না। বলেছে দেখো এন্থ টার্ম আমাকে বলেছে আর্থতম টার্ম অব্দি ফাইন করতে হবে, তো এটা নিয়ে কোনো অসুবিধা নেই, দ্বন্দ্বও নেই। তাহলে আমার আর্থ টার্ম এই এন্থ টার্ম বলে দিয়েছে, তাহলে এন্থ টার্ম যেহেতু বলেছে কোয়েশ্চেন নাম্বার 7, তাহলে এন্থ টার্ম, তাহলে এন্থ টার্ম কি হবে বাবা সেটা লিখে নিই। এন্থ টার্ম মানে হচ্ছে tn equal to 2 into 3 to the power n-1 প্লাস 1 হবে, এটা হচ্ছে nth টার্ম। তাহলে এটা যদি nth টার্ম হয় তাহলে sn equal to t1 প্লাস t2 প্লাস t3 প্লাস ডট 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 tn, এই অবধি আমাকে ফাইন্ড করতে হবে। তাহলে এটা মানে হচ্ছে আবার সামেশন, আমাকে আর অবধি ফাইন্ড করতে বলেছে, তাহলে n ইকুয়াল টু 1 টু r হবে, n ইকুয়াল টু 1 টু r। আর টার্মটা দেখতে কেমন বাবা? এরকম দেখতে। কিরকম দেখতে? 2 ইন্টু 3 টু দি পাওয়ার n-1 প্লাস 1 হবে, প্লাস 1 হবে এটা। তাহলে এখন বাবা আমি এটা যদি সামেশন করি, 2 কনস্ট্যান্ট বাইরে আসবে, সামেশন আর সরি n ইকুয়াল টু 1 টু r, আর n ইকুয়াল টু 1 টু r, তাহলে 2 কনস্ট্যান্ট বাইরে, 3 টু দি পাওয়ার n-1 আর প্লাস, এবার দেখো বাবা 1টা যখন রিপিট হচ্ছে তখন এটা আর হবে যোগফলটা, তাহলে এখন 2 বাইরে, এটা তাহলে কত? 3 টু দি পাওয়ার 0 মানে 1, এবার 2 বসালে 3, তারপরে 3 এর স্কোয়ার, তারপরে 3 এর কিউব, তারপর ডট 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 করে এখানেও কিন্তু শেষ টার্ম হবে 3 টু দি পাওয়ার r-1 প্লাস আর। তাহলে এই ফর্মুলাটা কি? এই ফর্মুলাটা আবারও আমার জিপি হবে, জিপি হচ্ছে 1 ফার্স্ট টার্ম ইন্টু r টু দি পাওয়ার n-1 ডিভাইডেড বাই r-1। এখানে সবাই ভুল করে, সবাই ভাবে যে r টু দি পাওয়ার n-1 লিখবো, সরি এটা r হবে বাবা, কারণ r দিয়ে হচ্ছে, তাহলে r-1 লিখবো, কিন্তু r-1 হবে না, কারণ এই 3 টু দি পাওয়ার 0 একটা টার্ম এক্সট্রা থেকে গেছে, তাহলে টোটাল n খানা টার্ম আছে এখানে, প্লাস কি হবে? r হবে। তাহলে এখন এটা যদি আমি বলি, তাহলে আরো ভালো করে বলতে গেলে 3 টু দি পাওয়ার r-1 প্লাস r হবে আমার অ্যান্সার। ক্লিয়ার? এবার চলে এসো কোয়েশ্চেন নাম্বার 8। কোয়েশ্চেন নাম্বার 8 যখন করবে, কোয়েশ্চেন নাম্বার 8 যখন করবে তখন দেখতে পারবে যে এটা তোমার ঠিক হচ্ছে ক্লাস 9-এর অঙ্কের ফিল দেবে তোমাকে। কেন বলছি? ক্লাস 9-এ আমরা এরকম একটা অঙ্ক করেছিলাম, কোয়েশ্চেন নাম্বার 8। ভালো করে বোঝো আমাকে কি বলেছে, যে কোনো একটা জিপি সিরিজ যার পিথ টার্ম, কিউথ টার্ম, আর্থ টার্ম তিনটে দেওয়া আছে, যেটা দেওয়া আছে এ, বি এবং সি, তাহলে আমাকে প্রুভ করতে হবে এ টু দি পাওয়ার কিউ মাইনাস আর, এ টু দি পাওয়ার আর মাইনাস পি, এ টু দি পাওয়ার পি মাইনাস কিউ দ্যাট ইকুয়াল টু, তোমাকে প্রুভ করতে হবে। তাহলে পিথ টার্ম, কিউথ টার্ম এবং আর্থ টার্ম তিনটেই আমার দেওয়া আছে, তাহলে তিনটেই যদি দেওয়া থাকে তাহলে এখন আমি ফার্স্ট টার্ম এবং কমন রেশিও কিন্তু আমার কাছে নেই, তাহলে ওটা আমাকে ধরে নিতে হবে। তাহলে লেট ফার্স্ট টার্ম
ফার্স্ট টার্ম বি এ, তাহলে ফার্স্ট টার্ম না এ ধরতে পারবো না, কারণ এখানে হচ্ছে তোমার এবিসি দেওয়া আছে, তাহলে ফার্স্ট টার্ম অন্য কিছু ধরে নাও, ধরো এল ধরছো, অ্যান্ড কমন রেশিও বি এম, তাহলে আমি এরকম ভাবে ধরছি। তাহলে এ হচ্ছে কি বলেছে, পিথ টার্ম, তাহলে টিপি বলেছে টিপি মানে এল ইন্টু এন এম টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান, এটা ইকুয়াল টু এ বলেছে। এবার টি কিউ বলেছে, টি কিউ বলতে কিউথ টার্ম, তাহলে কিউথ টার্ম আবার বি বলেছে, তাহলে এল ইন্টু এম টু দি পাওয়ার কিউ মাইনাস ওয়ান, এটা মানে বি। এবার টি আর বলেছে, তাহলে আর্থ টার্ম হচ্ছে টি আর, এটা ইকুয়াল টু এল ইন্টু এম টু দি পাওয়ার আর মাইনাস ওয়ান, দ্যাট ইকুয়াল টু সি হবে। তাহলে আমাকে এবিসি তিনটে বলেছে, এবার আমাকে ফাইন করতে দিয়েছে কিছু একটা, প্রুভ করতে দিয়েছে, সেটা কি বলেছে বাবা, সেটা বলছে যে আমাকে বলেছে এ টু দি পাওয়ার দেয়ার ফোর এ টু দি পাওয়ার কিউ মাইনাস আর, এটা বলেছে, বি টু দি পাওয়ার আর মাইনাস পি, এটা বলেছে, সি টু দি পাওয়ার পি মাইনাস কিউ, এটা বলেছে। তাহলে এটা আমি করবো। তাহলে দেখো এরকম একটা অঙ্কই কিন্তু ক্লাস আমরা 9-এ করতাম। যাই হোক, এর ভ্যালু কোনটা, এর ভ্যালু এই টোটালটা, তাহলে এর ভ্যালু বসিয়ে দাও, এল ইন্টু এম টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান তার হোল টু দি পাওয়ার কিউ মাইনাস আর। তাহলে বি এর ভ্যালু পুট করে দাও, এল ইন্টু এম টু দি পাওয়ার কিউ মাইনাস ওয়ান তার হোল টু দি পাওয়ার আর মাইনাস পি। সি এর ভ্যালু এল ইন্টু এম টু দি পাওয়ার আর মাইনাস ওয়ান তার হোল টু দি পাওয়ার পি মাইনাস কিউ। তাহলে প্রথমে এল গুলো নিয়ে নাও, এল এর পাওয়ার সব অ্যাড হবে, তাহলে কিউ মাইনাস আর হচ্ছে প্লাস আর মাইনাস পি হচ্ছে প্লাস পি মাইনাস কিউ হচ্ছে। এম এর ভ্যালু কি হবে, এম এর ভ্যালু সব মাল্টিপ্লাই করে করে অ্যাড হবে, তাহলে একেবারে মাল্টিপ্লাই করো, তাহলে পি কিউ হলো পি কিউ মাইনাস পি আর মাইনাস কিউ প্লাস আর। এখানটা সেম, এখানে দেখো প্লাস কিউ আর মাইনাস পি কিউ মাইনাস আর প্লাস পি। নেক্সট এখানে প্লাস পি আর মাইনাস কিউ আর মাইনাস পি প্লাস কিউ। তাহলে সব ক্যান্সেল আউট হবে, মানে এল এর পাওয়ার জিরো হবে ইন্টু এম এর পাওয়ারও জিরো, তাহলে সব ক্যান্সেল আউট হলে দ্যাট ইকুয়াল টু ওয়ান। ক্লাস 9-এ এটাই করতে, কিন্তু তখন এই এপিজিবির ব্যাপারটা ছিল না, অ্যাকচুয়ালি অঙ্কটা এখান থেকেই এসছে, তোমাদের ক্লাস 9-এ ওখান থেকে দিত, মানে অ্যাকচুয়ালি এখান থেকেই অঙ্কটা এসছে, ওরা এপিজিবির কথাটা না বলে বাদ বাকিটা পরপর করে বলতো, এই হচ্ছে তফাৎ ছিল। যাই হোক, বলো এই অবধি কোনো অসুবিধা নেই তো? ওকে, চলে এসো, তারপর নেক্সট আসি। নেক্সট হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 9-এর দিকে আমরা আসবো। কোয়েশ্চেন নাম্বার 9 কেমন কি করেছে আমরা দেখি। কোয়েশ্চেন নাম্বার 9-এ চারটে সাম আছে। কোয়েশ্চেন নাম্বার 9-এ চারটে সাম আছে, সেই চারটে সাম আমাদের কি কি দিয়েছে দেখবো, সবকটাই এপিজিপির মধ্যে দিয়ে দিয়েছে, কারণ হচ্ছে কোয়েশ্চেন 9। কোয়েশ্চেন নাম্বার 1 আসি, তাহলে ওয়ানের আগে শুরুতেই 1 2 3 4 চারটে অঙ্কই শুরুতেই আগে বলেছে এবিসিডি জিপিতে আছে। এবার ভালো করে বুঝবে, এবিসিডি যেহেতু জিপিতে আছে, তাহলে এখানে তিনটে টার্ম বললে মাঝেরটা স্কোয়ার, সাইডে দুটোর মাল্টিপ্লিকেশনের সাথে সমান, এটা আমি সবসময় বলে থাকি যে মাঝেরটা স্কোয়ার ইকুয়াল টু ওটা হবে, কিন্তু এখানে চারটে বলেছে, তিনটে যদি বলতো আলাদা ব্যাপার ছিল, যেহেতু চারটে বলেছে তাহলে আমরা সেই রেসপেক্টে ভাবতে পারবো না, তাই আমি শুরুতেই ধরে নিচ্ছি লেট কমন রেশিও, কিন্তু আর, সেটা আমি ধরে নিচ্ছি। তাহলে যেহেতু এবার ফার্স্ট টার্ম তোমার কাছে এ বি সি ডি চারটে আছে, তাহলে এ ইকুয়াল টু, এ তো ফার্স্ট টার্ম, তাহলে বি ইকুয়াল টু কি হবে, অবশ্যই এ আর হবে, সি ইকুয়াল টু কি হবে, অবশ্যই এ আর স্কোয়ার হবে, কারণ থার্ড টার্ম, আর ডি ইকুয়াল টু কি হবে, অবশ্যই এ আর কিউ হবে, কারণ এটা ফোর্থ টার্ম যেহেতু আছে, তাহলে এ ইন্টু আর টু দি পাওয়ার 4 - 1 মানে আর কিউ। সেম ভাবে এইগুলো, যেহেতু তিনটে টার্ম হলে আমরা অন্যরকম ভাবে অঙ্কটা করতাম, যেহেতু তিনটে টার্ম বলেনি তাই এইভাবে করছি। ক্লিয়ার? এবার আমি যে পরেরটা বলেছে দেখো, কোয়েশ্চেন নাম্বার এবার 1-এ আসছি, অ্যাকচুয়ালি এটা 1 ছিল না, এটা শুরুরটা, এবার 1-এ আসছি। 1-এ বলেছে তিনটে টার্ম দিয়ে বলেছে যে ওই তিনটে টার্ম জিপিতে আছে, ওই তিনটে টার্ম আমি এখানে একটু লিখে নিই।
দেখো ওই তিনটে টার্ম জিপিতে আছে, কে কে আছে এই সাইডে লিখি। আছে হচ্ছে এ মাইনাস বি তার হোল স্কোয়ার, এটা একটা টার্ম। তারপরে আছে বি মাইনাস সি তার হোল স্কোয়ার, এটা একটা টার্ম। তারপর আছে সি মাইনাস ডি হোল স্কোয়ার, এটা আরেকটা টার্ম। ক্লিয়ার? তাহলে এইখানটায় তিনটে টার্ম কিসে আছে? তিনটে টার্ম বলেছে আমার জিপিতে আছে। তাহলে এই তিনটে টার্ম যেহেতু জিপিতে আছে আমাকে ফাইন্ড করতে দিয়েছে, তাহলে আমরা কি করে এসেছি এতদিন ধরে, যে মাঝেরটা স্কোয়ার করতাম, করলে সাইডে দুটোর সাথে সমান যদি হয়ে যায় তাহলে বলতে পারবো। কিন্তু কিন্তু বাবা, যদি মাঝেরটাকে স্কোয়ার করে তুমি ক্যালকুলেশন শুরু করো তাহলে আর কিন্তু অঙ্কটা শেষ করতে পারবে না। তুমি বলবে কেন? কারণ মাঝেরটাকে স্কোয়ার করে যদি ক্যালকুলেশন শুরু করা যায় তাহলে এখন তোমার সমস্যা যেটা হবে সেটা হচ্ছে মাঝেরটা স্কোয়ার করলে হোল টু দি পাওয়ার 4 আসবে। তাহলে হোল টু দি পাওয়ার 4 যখন চলে আসবে তখন একটা বাজে রকম ভাবে আমরা ফাঁসবো, যেহেতু হোল টু দি পাওয়ার 4 এসে গেছে। তাহলে হোল টু দি পাওয়ার 4 যেহেতু এসছে তাহলে আমার একটা সমস্যা তৈরি হবে। তাহলে আমার একটা সমস্যা যখনই তৈরি হবে, যেহেতু হোল টু দি পাওয়ার 4 আসবে, তাই আমি ওইভাবে করতে পারবো না, ঠিক আছে, বা ওইভাবে করবো না। অ্যাকচুয়ালি আমরা আরেকটু অন্যভাবে শিখেছিলাম কিরকম, যদি এ বি সি জিপিতে থাকে তাহলে পরেরটা ডিভাইডেড বাই আগেরটা যদি করি এবং তারপরেরটা ডিভাইডেড বাই আগেরটা করলে এরা দুজন সমান হবে। এটা আমরা জানি যে এরা দুজন সমান, এবং এইখান থেকেই অ্যাকচুয়ালি বি স্কোয়ার ইকুয়াল টু এসি এসছে, এটা তার আগেরটা, এটাও আমরা জানি। তাহলে এখন আমি পরেরটাকে আগেরটা দিয়ে ডিভাইড করে দেখবো কি আসবে, এবং তারপরে আবার সেম ভাবে তারপরেরটা আবার আগেরটাকে দিয়ে দেখবো কি আসবে। যদি সেম চলে আসে তাহলে আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পেরে যাবো। আমার এই হচ্ছে কাজ, এইভাবে আমি ভাববো। তাহলে এখন আমি পরেরটা আগেরটা দিয়ে ডিভাইড করছি, এটা তো পরিষ্কার কথা। তাহলে পরেরটা হচ্ছে বি মাইনাস সি তার হোল স্কোয়ার, তারপরেরটা হচ্ছে বি মাইনাস সি তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই তার আগেরটা হলো এ মাইনাস বি তার হোল স্কোয়ার। এটাকে ক্যালকুলেট করি। তাহলে কিচ্ছু ক্যালকুলেশনের তোমার কোনো কিছুই চাপ নেওয়ার দরকার নেই, তুমি জানো যে ভ্যালুগুলো বসিয়ে দাও। এর ভ্যালু, বি এর ভ্যালু জানো এ আর বসিয়ে দাও। সি এর ভ্যালু কি জানো? এ আর স্কোয়ার বসিয়ে দাও, তার হোল স্কোয়ার করলাম ডিভাইডেড বাই এর ভ্যালু জানো না, দরকার নেই। বি এর ভ্যালু জানো এ আর, সেটাও বসিয়ে দিই হোল স্কোয়ার। উপর থেকে কমন যাচ্ছে এ আর, তাহলে সেটা বাইরে বেরোলে কি হবে? এ স্কোয়ার আর স্কোয়ার হবে। আর এখানে কি হবে? 1 মাইনাস আর তার হোল স্কোয়ার হবে। নিচেও সেম ভাবে এ কমন নিলে এ স্কোয়ার তৈরি হবে, 1 মাইনাস আর তার হোল স্কোয়ার হবে। তাহলে এটা কাটছে, এ স্কোয়ার কাটছে ইকুয়াল টু আর স্কোয়ার। সেম ভাবে তারপরেরটা মানে এইটা ডিভাইডেড বাই এটা নেব, নিয়ে দেখবো এগেইন তুমি আবার নিচ্ছ সি মাইনাস ডি তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই বি মাইনাস সি তার হোল স্কোয়ার, এটা নিচ্ছ। সি মাইনাস ডি, ডি বলতে নিশ্চয়ই এ আর কিউ, তাহলে ভ্যালু বসিয়ে দাও। সি এর ভ্যালু বসাতে ভুলে গিয়েছি, সি এর ভ্যালু হচ্ছে এ আর স্কোয়ার, তাহলে এই পুরোটা স্কোয়ার ডিভাইডেড বাই বি এর ভ্যালু কি? এ আর, মাইনাস সি এর ভ্যালু কি হবে বাবু? সি এর ভ্যালু হচ্ছে এ আর স্কোয়ার তার হোল স্কোয়ার। তাহলে এটা ক্যালকুলেট করি। উপর থেকে এ আর স্কোয়ার কমন যাচ্ছে, বাইরে বেরোলে এ স্কোয়ার হবে, আর টু দি পাওয়ার 4 তৈরি হবে। এখানে 1 মাইনাস আর তার হোল স্কোয়ার হবে। নিশ্চয়ই কি কমন যাচ্ছে? এ আর কমন যাচ্ছে, তাহলে এটা বাইরে বেরোলে এ স্কোয়ার আর স্কোয়ার, 1 মাইনাস আর তার হোল স্কোয়ার হবে। তাহলে এটা ক্যান্সেল আউট, এটা ক্যান্সেল আউট, তাহলে এটা হবে আর স্কোয়ার। তাহলে এটাও আর স্কোয়ার পেলাম, এটাও আর স্কোয়ার পেলাম। তাহলে চারটে টার্ম কিসে আছে? তাহলে বলতে পারবো জিপিতে আছে, কারণ এখন এই তিনটে টার্ম জিপিতে আছে, কারণ দুটোই যেহেতু সমান পেয়েছি। দেয়ারফর তুমি এখন বলতে পারবে যে এ মাইনাস বি তার হোল স্কোয়ার, বি মাইনাস সি তার হোল স্কোয়ার অ্যান্ড সি মাইনাস ডি তার হোল স্কোয়ার আর ইন এপি, সরি জিপি। ক্লিয়ার? কোনো অসুবিধা নেই তো? একদম সেম ভাবে এরকম পরেরটাকে আগেরটা দিয়ে ডিভাইড করে 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 সেম ভাবে পরের দুটো মানে 2 এবং 3 সেম ভাবে করবে, এবং সেম ভাবে করবে, ওটা আমি আর বলবো না, ওটা আমি আর করবো না। এবং সেম ভাবে, কারণ এগুলো বুঝতেই পারছো ক্লাস 10-এর যে তোমরা অনুপাত সমানুপাত বলে চ্যাপ্টার করেছো, ওখানেই কিন্তু এইভাবে অঙ্কগুলো করতে। কিন্তু তখন আমরা অতটা ভালো বুঝতাম না যে এইভাবে করা যায় বা কিছু, তখন জানতাম না। তাই এইভাবে তুমি করতে পারো, এভাবে করবে 2 নম্বর এবং 3 নম্বর।
ওটা নিয়ে আমি কথাবার্তা বলবো না। আমি চলে আসবো 4 নম্বর সামটায়, কারণ 4 নম্বরটা একটু করা দরকার। 4 নম্বরটাও যদি তোমরা পরীক্ষায় 4 নম্বরটাও করতে, কিন্তু হয়তো মনে নেই, কিন্তু ক্লাস 10-এ 4 নম্বরটাও ছিল। তখন এপিজিপি ছিল না, কিন্তু ওই ধারণা দিয়ে অঙ্কগুলো তৈরি হয়েছে। যাই হোক, তাহলে এবার সেম ভাবে আমরা 4 নম্বর অঙ্কটায় আসি। মানে ওর আন্ডারে 4, ওটা কিন্তু আর জিপি দেখাতে বলেনি। ওখানে কি বলেছে, বি মাইনাস সি তার হোল স্কোয়ার আছে, প্লাস সি মাইনাস এ তার হোল স্কোয়ার আছে, প্লাস ডি মাইনাস বি এটার হোল স্কোয়ার আছে। এটা সমান সমান আমাকে এ মাইনাস ডি দেখাতে হবে, তার হোল স্কোয়ার। তাহলে এখন এমনি নর্মালি ফর্মুলা ফেলে দাও। প্রথমত বি এর ভ্যালু কি, এ আর, সি এর ভ্যালু এ আর স্কোয়ার তার পুরোটার হোল স্কোয়ার, সি এর ভ্যালু এ আর স্কোয়ার মাইনাস এ তার পুরোটার হোল স্কোয়ার, ডি এর ভ্যালু হচ্ছে এ আর কিউব মাইনাস এ আর আর তার পুরোটার হোল স্কোয়ার। তাহলে এখন এখান থেকে কি কমন যাচ্ছে বাবা, ডেফিনেটলি এ আর কমন যাচ্ছে, তাহলে এ স্কোয়ার আর স্কোয়ার হবে। তাহলে এটা 1 মাইনাস আর তার হোল স্কোয়ার তৈরি হবে। তারপরে কি কমন যাচ্ছে, এ কমন যাচ্ছে, এটা বাইরে বেরোলে এ স্কোয়ার হবে, তার ভেতরে হবে আর স্কোয়ার মাইনাস 1 তার হোল স্কোয়ার। এখানটায় আবার কমন যাচ্ছে কি, এ স্কোয়ার, এ কমন যাচ্ছে আর কমন যাচ্ছে, তাহলে এ স্কোয়ার আর স্কোয়ার এবং ভেতরে হবে আর স্কোয়ার মাইনাস 1 তার হোল স্কোয়ার। তাহলে এখন এই অবধি এই টার্মে এসে পৌঁছালাম। সবার মধ্যে থেকে যখন আমি এ স্কোয়ারটা শুধু বাইরে নেব আর বাকি ভেতরে সবগুলো পড়ে থাকবে, এ স্কোয়ার ছাড়া কিছু কমন যাচ্ছে না, তাহলে এখানে হোল স্কোয়ারে ভাঙছি এবং আর কে ভেতরে গুণ করছি, একসাথে করছি। তাহলে 1 স্কোয়ার মানে 1, আর স্কোয়ারটা ভেতরে গুণ করলে আর স্কোয়ার। তুমি যদি চাও এখানে আর ভেতরে রেখে শুধু এ বাইরে নিয়ে তাও হতে পারে। এ বাইরে নেবে, কিন্তু তখন মানে তোমার প্র্যাকটিস থাকলে এগুলো করতে পারবে। যেহেতু এখন শুরুতে করছি তাই আমি এ আর স্কোয়ার কমন নিয়েছি। তুমি যদি চাও এখান থেকে শুধু অনলি এ সবার থেকে কমন নিয়ে বাকিটা হোল স্কোয়ারে ভাঙতে পারো, কারণ এটা ক্লাস 10-এই করতে তোমরা। তাহলে আর স্কোয়ার নেক্সট, তারপর 2r হবে, তাহলে আর স্কোয়ার ভেতরে ঢুকলে 2r কিউব, তারপরে প্লাস আর আর স্কোয়ার হবে, তাহলে প্লাস আর টু দি পাওয়ার 4। তারপরের টার্মে আসি, তারপরের টার্মে এখানটায় আর স্কোয়ার, তাহলে এটা তো একদম প্লেন পড়ছে, আর টু দি পাওয়ার 4 মাইনাস 2r স্কোয়ার প্লাস 1 তৈরি হবে, প্লাস তারপরেরটা আর টু দি পাওয়ার 4 ভেতরে ঢুকলে আর টু দি পাওয়ার 6 হবে, মাইনাস 2r স্কোয়ার, তাহলে মাইনাস 2 আর টু দি পাওয়ার 4 হবে। আর তারপরে নেক্সট একদম ফাইনালি লাস্ট টার্ম কত হবে, আর স্কোয়ার হচ্ছে, তাহলে মাইনাস আর স্কোয়ার, সরি প্লাস আর স্কোয়ার হবে। তাহলে এটা হচ্ছে আমি মাল্টিপ্লাই করে একটা ফাইনাল এরকম একটা জায়গায় এসে পৌঁছেছি। পৌঁছানোর পরে দেখো ভেতরে বাবা সব কেটে যাচ্ছে, কেটে গিয়ে শুধু অনলি থাকছে কে, অনলি থাকছে আর টু দি পাওয়ার 6 থাকছে, 2 আর কিউবটা থাকছে, কারণ দেখো আর টু দি পাওয়ার 4 আর টু দি পাওয়ার 4 2 আর টু দি পাওয়ার কেটে যাচ্ছে, এখানে একটা আর স্কোয়ার, এখানে একটা আর স্কোয়ার, 2 আর স্কোয়ার কেটে যাচ্ছে, তাহলে এইটা শুধু পড়ে থাকছে প্লাস 1 থাকছে, এই অবধি থাকছে। এটা মানে বাবা আবার আমি বলতে পারবো আর কিউব মাইনাস 1 তার হোল স্কোয়ার হবে। তাহলে এ যদি ভেতরে গুণ করো তাহলে এ আর কিউব মাইনাস এ তার হোল স্কোয়ার হবে। তাহলে এ আর কিউব মানে কি, এ আর কিউব মানে হচ্ছে বাবা, এ আর কিউব মানে কি, এ আর কিউব মানে হচ্ছে ডি মাইনাস এ তার হোল স্কোয়ার, ডি মাইনাস এ তার হোল স্কোয়ার মানে আমি বলতে পারবো এ মাইনাস ডি তার হোল স্কোয়ার, দ্যাট ইজ প্রুভড। ক্লিয়ার? এর এই অঙ্কটা মানে ক্লাস 10-এ ছিল, সেটা কি তোমার মনে আছে নাকি নাই? সব অঙ্কগুলোই ছিল এবং এই অঙ্কটাও ছিল। এই অঙ্কটার হচ্ছে আমি যদিও ক্লাস 10 বহুত দিন পড়াই না এখন আর, আগে পড়াতাম কিন্তু ক্লাস 10 তো আমি এখন পড়ানো বন্ধ করে দিয়েছি। যাই হোক ক্লাস 10-এর এটা সম্ভবত 5-এর আন্ডারে 2-2 দাগের এরকম অঙ্ক ছিল, আমার মনে আছে এখনো। যাই হোক দেখো এবার চলে এসো কোয়েশ্চেন নাম্বার 10-এ। কোয়েশ্চেন নাম্বার 10 কিরকম কি আছে সেগুলো একটুখানি বলি। কোয়েশ্চেন নাম্বার 10-এও একই কথাবার্তা বলেছে, কিন্তু আগেরটা যেমন চারটে টার্ম আমাকে বলেছিল যে জিপিতে আছে, এখানে 4টে টার্মের কথাবার্তা কিছু বলেনি। বলছে এবিসি 3টে টার্ম এরকম হলে এবিসি জিপিতে থাকবে প্রুভ করতে, মানে উল্টোটা বলেছে। দেখো এটাও খুব ইন্টারেস্টিং সাম, একটুখানি করলেই আমার হয়ে যাবে কোয়েশ্চেন নাম্বার 10। তো আমি একটুখানি এগোই, তারপর বুঝতে পারবো। এখানে কথাবার্তাগুলো একটু ঘুরিয়ে বলেছে, মানে উল্টো কথা বলেছে।
আগের অঙ্কে ছিল জিপিতে যদি থাকে তাহলে প্রুভ করতে হবে, এখানে একটা তোমাকে যেটা প্রুভ করতে হবে সেটা দিয়েছে, দিয়ে বলছে জিপিতে আছে, তুমি দেখাও। প্লেন গুণ টুন করলেই চলে আসবে। দেখো আমাকে আগে প্রথমে গিভেন কি দেওয়া আছে সেটা দেখো। গিভেন দেওয়া আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা দেওয়া, এবং তার সাথে দেওয়া বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এটা দেওয়া, এবং তার সাথে দেওয়া এ বি প্লাস বিসি তার হোল স্কোয়ার, এইটাও দেওয়া। তাহলে এতগুলো জিনিসপত্র তোমার এখানে দেওয়া আছে। দিয়ে এবার আমাকে বলেছে এটা যদি হয় তাহলে বাবা দেখাও যে এ বি সি আর ইন এপি। তার মানে বি স্কোয়ার ইকুয়াল টু এসি আমি শো করবো ফাইনাল রেজাল্টে এসে। এখন আপাতত এটা দেওয়া আছে, ওটা আমি শো করবো, তাই পাশে লিখলাম যে এটা আমাকে দেখাতে হবে। তাহলে এখন যদি এটা প্লেন নর্মাল করি, মানে মাল্টিপ্লাই করবো, এ স্কোয়ারের সাথে বি স্কোয়ার মাল্টিপ্লাই করলে এ স্কোয়ার বি স্কোয়ার, এ স্কোয়ারের সাথে সি স্কোয়ার মাল্টিপ্লাই করলে এ স্কোয়ার সি স্কোয়ার, বি স্কোয়ারের সাথে এটা মাল্টিপ্লাই করলে বি টু দি পাওয়ার 4, তারপরে একটা টার্ম হচ্ছে বি স্কোয়ার সি স্কোয়ার। এবার এখানে করলে এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস 2ab স্কোয়ার সি, এটা দাঁড়াচ্ছে। তাহলে স্কোয়ার বি স্কোয়ার কেটে দাও, স্কোয়ার সি, সরি বাবা, এবার বি স্কোয়ার সি স্কোয়ার কেটে দাও, তাহলে পড়ে থাকছে এটা। ক্লিয়ার? তাহলে কি পড়ে থাকছে, বি টু দি পাওয়ার 4, বি টু দি পাওয়ার 4 মাইনাস টু এ বি স্কোয়ার সি প্লাস এ স্কোয়ার সি স্কোয়ার। এটা মানেই বাবা আমি বলতে পারবো বি স্কোয়ার মাইনাস এ সি তার হোল স্কোয়ার দ্যাট ইকুয়াল টু 0। তাহলে বি স্কোয়ার মাইনাস এ সি ইকুয়াল টু 0, দেয়ারফর বি স্কোয়ার ইকুয়াল টু এ সি আমার কাছে চলে এলো। তাহলে বি স্কোয়ার ইকুয়াল টু এ সি আসা মানেই আমি বলতে পারবো যে দেয়ার জিপিতে আছে। তাহলে এ কমা বি কমা সি আর ইন জিপি। ক্লিয়ার? এর আন্ডারে আর একটা সাম নিশ্চয়ই তোমার বইতে আছে। চলো আরেকটা করি। আরেকটা কি বলছে সেটাও একটুখানি লক্ষ্য করাই। আরেকটা কোয়েশ্চেন নাম্বার 10 এর আন্ডারে 2। এখানটায় এটাও দেখবে ক্লাস 10 এর ফিল পাবে অঙ্কটা করতে করতে। এখানে বলেছে এবিসি আর ইন এপি। এবিসি আর ইন এপি এটা আমি 10 এর মতো করে করি তাহলে দেখবে তোমার সহজ লাগবে। যদি 11 এর কনসেপ্টে করো, মানে আমাকে বলেছে কি এ বি সি আর ইন এপি এরকম দেওয়া আছে। তাহলে তুমি সাধারণত করবে কি, যে মাঝেরটা স্কোয়ার, সাইডে দুটো যোগফলের সাথে সমান, এটা থেকে যদি করো তাহলে অঙ্কটা একটু অন্যরকম। আর 10 এর মতো করতে হলে তাহলে তোমাকে বলবো, তুমি এটা কি জানো, এটা জিপিতে আছে বাবা, বারবার এপি বলে ফেলছি, হয় জিপিতে আছে। তাহলে জিপিতে যদি থাকে তাহলে আমি বলতে পারি পরেরটাকে আগেরটা দিয়ে ডিভাইড যদি করো, তারপরেরটাকে দিয়ে আগেরটা ডিভাইড করলে সমান হবে, এবং এটা ইকুয়াল টু কি ধরে নেবে, কে ধরে নেবে। এটাই হচ্ছে আমরা ক্লাস 10 করতাম। তাহলে বি ইকুয়াল টু হবে এ কে, সি ইকুয়াল টু হবে বি কে। তাহলে বি এর ভ্যালু নিয়ে আবার এখানে বসিয়ে দাও, তাহলে এ কে স্কোয়ার তৈরি হবে। এবার যদি তুমি ভ্যালুটা, এবার যদি যেটা দেওয়া আছে সেটা করো, তাহলে দেখবে অঙ্ক হয়ে গেছে। এবার দেখো আমি লেফট হ্যান্ড সাইড নিচ্ছি। নাও এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই বিসি প্লাস সি এ প্লাস এ বি। তাহলে এ স্কোয়ার আমি জানি না ভ্যালু, এ বি বলতে এ আর বি এর ভ্যালু হচ্ছে এ কে, বি স্কোয়ার বলতে এ স্কোয়ার কে স্কোয়ার, বিসি বলতে বি আর সি গুণ করে বসাও এ স্কোয়ার কে কিউব, সি এ বলতে সি এর ভ্যালু এ স্কোয়ার কে স্কোয়ার, এ বি বলতে এ আছে তাহলে এ স্কোয়ার কে, উপর থেকে যখন এ স্কোয়ার কমন নেবে তখন 1 প্লাস কে স্কোয়ার হচ্ছে, নিচ থেকে যখন এ স্কোয়ার কে কমন নেবে তখন এখানে কে স্কোয়ার হবে প্লাস কে হবে প্লাস 1 হবে। তাহলে এই পুরোটা কেটে দাও, এই পুরোটা কেটে দাও, তাহলে 1/k হবে।
এটা হলো। সেম ভাবে তার পরেরটা a প্লাস বি ডিভাইডেড বাই বি প্লাস সি আসা উচিত। বি এর ভ্যালু এ কে, বি এর ভ্যালু এ কে প্লাস সি এর ভ্যালু হচ্ছে এ কে স্কোয়ার। তাহলে উপর থেকে এ কমন নিলে 1 প্লাস কে, নিচ থেকে এ কে কমন নিলেও 1 প্লাস কে। তাহলে এখন এটা কেটে দাও, এ কেটে দাও, তাহলে এটাও হবে 1 বাই কে। তাহলে দেয়ার ফোর তুমি আবার বলতে পারবে এটা সমান, ফাইনাল অ্যান্সার লিখে দেবে এই দুটো সমান। আর যদি বি স্কোয়ার ইকুয়াল টু এসি দিয়ে করো তখন কিন্তু অঙ্কটা অন্যরকম ভাবে তোমাকে একটু ভাবনা চিন্তা করে করতে হবে। ক্লিয়ার? ওকে, তারপর চলে এসো কোয়েশ্চেন নাম্বার 11। 11টা করবো না, 11 আমরা করবো না, অ্যাভয়েড করবো। 12ও করবো না, অ্যাভয়েড করবো। 13ও করবো না, অ্যাভয়েড করবো। 14 নম্বর সামে আসি। 14 নম্বর সাম বেশ ইম্পর্টেন্ট সাম, পরীক্ষা অনেকবার এসছে। তো 14 নম্বর সামে এসো। কোয়েশ্চেন নাম্বার 14 কি বলেছে, দুটি নাম্বার যারা কিনা এপিতে আছে এবং ওই দুটো এপিতে থাকা দুটো নাম্বার হচ্ছে বলেছে 15, ওর ওর সমান্তরীয় মধ্যক বা অ্যারিথমেটিক মিন 15। তাহলে নাম্বার দুটো অ্যাকচুয়ালি ফাইন্ড করতে বলেছে, আমি ধরে নিই। লেট টু নাম্বারস আর এ অ্যান্ড বি, এটা হচ্ছে দুটো নাম্বার। তাহলে এবার 15 হচ্ছে অ্যারিথমেটিক মিন, তাহলে 15 ইজ অ্যারিথমেটিক মিন অফ এ বি। তাহলে 15 ইকুয়াল টু অবশ্যই বলতে পারবো এ প্লাস বি বাই 2। তাহলে এখান থেকে তুমি পেলে এ প্লাস বি ইকুয়াল টু 30। এটাকে নাম্বার 1 দিয়ে রেখে দাও। সেম ভাবে এবার বলেছে 12 হচ্ছে জিওমেট্রিক মিন। 12 ইজ জিওমেট্রিক মিন অফ এ বি। তাহলে 12 যদি তাই হয়, তাহলে 12 এর রেসপেক্টে আমরা লিখতে পারবো 12 মাঝে আছে, তাহলে 12 স্কোয়ার, মাঝেরটা স্কোয়ার সাইডের দুটোর গুণফলের সাথে সমান এ বি। তাহলে এ বি ইকুয়াল টু 144, এটা পেলাম। তাহলে এ আর বি এর ভ্যালু এই দুটো রিলেশন থেকে বার করতে হবে। তাহলে নাও আমি একটা কাজ করে নিই, কি করছি দেখো বাবা, এ মাইনাস বি এর হোল স্কোয়ার করছি। হোল স্কোয়ারের ফর্মুলা কি, এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 4ab, এটা আমাদের জানা ফর্মুলা। তাহলে এটা আমি বলতে পারবো এটা 30 স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ বি এর ভ্যালু 144, এটা 900, 4 4 16, 4 4 16 17 7, থাকলো 1, 4 1 4 1 5, 576। তাহলে এটা যদি আমি ফাইন করি তাহলে এটার সাবস্ট্রাক্ট করলে কি আসবে বাবা, 24 আসছে, 324 আসছে, তাই তো? তাহলে এবার বলো এ মাইনাস বি মানে কত, কত? হ্যাঁ, 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 সেটা ডাইরেক্ট বলো, মুখস্থ নেই। কত হবে, 18 হবে না? এবার এ প্লাস বি ইকুয়াল টু 30, এবার এর নিচে লিখে দাও এ প্লাস বি ইকুয়াল টু 30। এবার এই দুটো ক্যালকুলেট করে নাও, বি বি কেটে দাও, 2b ইকুয়াল টু, এটা হচ্ছে তোমার 48। তাহলে বি ইকুয়াল টু কত হবে, ইকুয়াল টু 24। এবার বি ইকুয়াল টু যে কোনো একটা যদি বসাও তাহলে এ পাবে। তাহলে বি ইকুয়াল টু যে কোনো একটা বসাও, যদিও এটা প্লাস মাইনাস হবে বাবা, একটু ঠিক করে করে নিও। এটা মানে এখানে লিখে দাও, এটা না লিখলে কিন্তু নাম্বার টাম্বার কাটতে পারে, ঠিক আছে? এটা প্লাস মাইনাস দেবে, প্লাস মাইনাস 18।
তাহলে প্লাস মাইনাস প্লাস দিয়ে আমরা ফার্স্ট ফাইন্ড করছি। তাহলে এবার ও সরি 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 2a হতো তাই না? হ্যাঁ ঠিক ঠিক, a ইকুয়াল টু, তাহলে এবার এর ভ্যালু বসাও। এর ভ্যালু হচ্ছে, তুমি ওখানে যদি বসাও এর ভ্যালু 24 মাইনাস বি ইকুয়াল টু 18, সরি 15, না না কি বলছি, ভুল বলছি মনে হয়, 18 ছিল, 15 নয়, 18 ছিল। তাহলে এখন বি ইকুয়াল টু তুমি পাবে 6, বি ইকুয়াল টু 6, এ ইকুয়াল টু 24। এবার আরেকটা ভাবে তুমি এটা দেখিয়ে দেবে, 4 নম্বরের কোয়েশ্চেন হলে দেখাবে, 2 নম্বরের কোয়েশ্চেন হলে দেখানোর দরকার নেই, ঠিক আছে? 2 নম্বরের কোয়েশ্চেন হলে ডাইরেক্ট বলবে, কারণ উল্টে যায়, ভ্যালুটা উল্টে যায় সবসময়। তাহলে হচ্ছে তুমি যদি আরেকটা ভাবে করতে হয় তাহলে আরেকটা ভাবে তুমি করে দেবে, সেটা হচ্ছে ধরো আরেকটা কি, এ মাইনাস বি ইকুয়াল টু -18 হবে, আর এখানে এ প্লাস বি ইকুয়াল টু 30 হবে। তাহলে এখন তুমি বি বি কেটে দিলে 2a ইকুয়াল টু 12, তাহলে এ ইকুয়াল টু 6, অ্যাকচুয়ালি দেখবে উল্টে যাবে। তাহলে এ ইকুয়াল টু 6 হলে বি ইকুয়াল টু আবার 18 হবে, সরি বি ইকুয়াল টু তোমার 24 হবে, ইকুয়াল টু 24 হবে। তাহলে এই হচ্ছে তোমার এ, তার মানে দুটো নাম্বার কি কি, 6 24 হতে পারে, আবার 24 6 হতে পারে, মানে 6 আর 24, 2 নাম্বারস আর 24, 6 and 24। এটা যদি 4 নাম্বারের হয় দেখিয়ে দেবো, আর যদি 2 নাম্বারের কোয়েশ্চেন হয় তাহলে লিখবে সিমিলারলি এ ইকুয়াল টু 6 এবং বি ইকুয়াল টু 24, সিমিলারলি লিখে দেবো, ওটা দেখানোর দরকার নেই, কারণ উল্টে যায়, সবসময় জেনে রাখবে। যাই হোক, চলে এলো কোয়েশ্চেন নাম্বার 14, আমরা সলভ করলাম। কোয়েশ্চেন নাম্বার 15 আসবো। কোয়েশ্চেন নাম্বার 15ও মারাত্মক লেভেলের ইম্পর্টেন্ট সাম, বহুবার পরীক্ষায় আসে এটা। এটা যেমন হচ্ছে তোমাদের পরীক্ষাতে আসে, যেমন সিবিএসসি আইসিএসসি বোর্ডের জন্য এটা খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক। যাই হোক, চলে এসো। তাহলে 24 এর আন্ডারে, এই 15 এর আন্ডারে দুটো সাম আছে, দুটো সাম আমরা অ্যাটেন্ড করছি। তাহলে দুটো সাম কি কি আছে সেই রেসপেক্টে আমরা একটু বলি। তাহলে দুটো সাম, চলে এসো কোয়েশ্চেন নাম্বার 15। তাহলে কোয়েশ্চেন নাম্বার 15 এবার আসা যাক। কোয়েশ্চেন নাম্বার 15 বলেছে এ বি সি জিপিতে আছে। তাহলে এ বি সি আর ইন জিপি, তাহলে এ বি সি আর ইন জিপি। তাহলে জিপিতে থাকলে আমি বলতে পারবো মাঝেরটার ডবল সাইডের দুটোর মাল্টিপ্লাইয়ের সাথে সমান। তাহলে এটা আমি বলতে পারি যে মাঝেরটার ডবল সাইডের দুটোর মাল্টিপ্লিকেশনের সাথে ইকুয়াল হচ্ছে, বি স্কোয়ার ইকুয়াল টু এসি। এবার বলেছে দেখো এক্স অ্যান্ড ওয়াই, এই দুটো কি, এই দুটো বলছে যে এক্স অ্যান্ড ওয়াই রেসপেক্টিভলি এ আর বি আর বি আর সি, এই দুটোর অ্যারিথমেটিক মিন। প্রথমে এক্সটা হচ্ছে এ বি এর অ্যারিথমেটিক মিন, আর ওয়াইটা হচ্ছে বি আর সি এর অ্যারিথমেটিক মিন। তাহলে এক্স ইজ অ্যারিথমেটিক মিন অফ এ বি, এ বির অ্যারিথমেটিক মিন। তাহলে এক্স ইকুয়াল টু অবভিয়াসলি এ প্লাস বি বাই 2 হবে, আর ওয়াই ইজ আবারও এ এম অফ বি অ্যান্ড সি। তাহলে বি আর সি যদি ওয়াই ইকুয়াল টু অবশ্যই হবে বি প্লাস সি বাই 2। তাহলে এটাও আমি পেলাম, লিখে রেখে দিলাম, যেখানে কাজে লাগবে সেখানে আমরা এটাকে অ্যাপ্লাই করব। ক্লিয়ার? তাহলে অসুবিধা কিছু নেই। এবার আমাকে কোয়েশ্চেন নাম্বার 1-এ আসি। 15 এর আন্ডারে দুটো কোয়েশ্চেন বলেছে, পরীক্ষায় হয়তো একটা করে করে আসে, দুটো আসবে না একসঙ্গে। কোয়েশ্চেন নাম্বার 1, কোয়েশ্চেন নাম্বার 1 কি বলেছে একটু খেয়াল করি। আমাকে বলেছে এ বাই এক্স প্লাস সি বাই ওয়াই ইজ ইকুয়াল টু 2 হবে। এ বাই এক্স প্লাস সি বাই ওয়াই ইজ ইকুয়াল টু 2, এটা প্রুভ করতে দিয়েছে, 2টা লিখছি না। তাহলে এ এক্স এর ভ্যালু বসিয়ে দেবো, এক্স এর ভ্যালু এ প্লাস বি বাই 2, তাহলে 2 উপরে চলে গেলে 2a
এখানে হলো a প্লাস বি। এবার এখানে y এর ভ্যালু বি প্লাস সি বাই টু, টু উপরে যাবে 2c ডিভাইডেড বাই বি প্লাস। তাহলে এই রেজাল্টটা এলো। এখন আমি যদি একটু খেয়াল করি বাবা, তাহলে এখন আমি দেখতে পাবো যে এখানটা একটা এলসিএম হচ্ছে। তাহলে এলসিএমটা করে নিই আগে। এলসিএমটা কি আছে বাবা? এ প্লাস বি আর বি প্লাস সি, এই দুটোর এলসিএম। টু একেবারে কমন নিয়ে সামনে নিচ্ছি। তাহলে এ যদি কমন নেই, এ বি প্লাস এ সি হবে। এবার হচ্ছে তোমার সি এর সাথে মাল্টিপ্লাই করলে এ সি প্লাস বি সি হবে। হলো, এই অবধি কোনো অসুবিধা নেই আশা করছি। ওকে, এবার দেখো, তাই যদি হয় তাহলে এখন এইটা আর এইটার মধ্যে থেকে যদি আমি এ কমন নেই তাহলে বি প্লাস সি হবে। আর পরেরটার থেকে এই প্রথম দুটো এ বি আর এসির থেকে যদি এ কমন নেই তাহলে বি প্লাস সি তৈরি হবে। এবং তার পরেরটা ভালো করে বুঝবে, এই জায়গাটা বোঝার আছে। যদি এই টার্ম এবং এই টার্ম এই দুটোর থেকে যদি সি কমন নাও তাহলে বি প্লাস সি তৈরি হচ্ছে, কিন্তু অন্য কিছু আসছে না। তাই জন্য আমি এখন ওটাকে রেখে এই এসির জায়গায় বি স্কোয়ার বসাতে পারি। উপরে বি স্কোয়ার ছিল, তাহলে এই এসি এর জায়গায় আমি বি স্কোয়ার বসাচ্ছি। কোন এসির জায়গায়? এই এসিটার জায়গায়। তাহলে বি স্কোয়ার বসালাম। তাহলে বি স্কোয়ার যখনই বসিয়েছি তখন এই রেজাল্টটা কি দাঁড়াবে? বি স্কোয়ার প্লাস বিসি ডিভাইডেড বাই এ প্লাস বি হোল ইন্টু বি প্লাস সি হবে। এবার দেখো, এ ব্র্যাকেট দিয়ে বি প্লাস সি দিলাম। এবার নেক্সট, তারপরে বি যদি কমন নেই এখানেও তৈরি হবে বি প্লাস সি ডিভাইডেড বাই টু, কিন্তু একটা ছিল বাবা, টু সাইডে ছিল। তাহলে এ বি আর বি প্লাস সি। তাহলে উপরে অ্যাকচুয়ালি টার্ম আসছে কি না, বি প্লাস সি একটা টার্ম এবং এ প্লাস বি আর একটা টার্ম আসছে। এর নিচে এ প্লাস বি একটা টার্ম এবং বি প্লাস সি আসছে। তাহলে এটা কেটে দাও। তাহলে অ্যান্সার হলো কত? 2। ক্লিয়ার? লিখে নাও। এবার তার পরেরটায় আসি। তারপরেরটা আবার 1/x 1/y ইকুয়াল টু 2/b প্রুভ করতে দিয়েছে। তাহলে কোয়েশ্চেন নাম্বার 2 আমি এই সাইডে করি। তাহলে 1/x প্লাস 1/y, তাহলে 1/x প্লাস 1/y এটা ইকুয়াল টু ক্যালকুলেট করতে হবে। তাহলে 1/x এর ভ্যালু কি পাবো? x এর ভ্যালু নিশ্চয়ই আগে আমরা দেখেছি যে x এর ভ্যালু কি পেয়েছি, সেটা একটুখানি লক্ষ্য করিয়ে দিই। না, x এর ভ্যালু আমরা দেখো পেয়েছিলাম, সরি, x এর ভ্যালু আমরা পেয়েছিলাম a প্লাস বি বাই টু। a প্লাস বি বাই টু, এটা আমি পেয়েছিলাম x এর ভ্যালু। তাহলে a প্লাস বি বাই টু যদি বসাই তাহলে 2 উপরে চলে যাবে, নিচে হবে a প্লাস বি প্লাস আবারও 2 উপরে চলে যাবে, নিচে হবে বি প্লাস সি। বাট 2 আবারও একদম কমন নিয়ে সামনে দিয়ে নিচ্ছি। 2 নিয়ে কোনো কাজ নেই, 2 সামনে রইল। আবার এটাকে এলসিএম করে দাও, a প্লাস বি আর বি প্লাস সি এলসিএম। তাহলে এটা যদি হয় তাহলে এখানে বি প্লাস সি তৈরি হবে, এখানে হবে a প্লাস বি হবে। এটা হলো ইকুয়াল টু 2 সামনে, বি প্লাস সি বলতে এখানটায়ও তুমি বলতে পারবে বাবা 2b তৈরি হচ্ছে। তাহলে a প্লাস সি প্লাস 2b হচ্ছে। আর নিচে a, এখানে আমি এখানেও ক্যালকুলেট করছি, মাল্টিপ্লাই করছি, নাহলে এটা কাটবে না, বুঝতেই পারছো। এ বি হলো, আর এখানটা হচ্ছে প্লাস এসি তৈরি হলো, প্লাস বি স্কোয়ার তৈরি হলো, প্লাস আবার বিসি তৈরি হলো। তাহলে এটা দাঁড়াচ্ছে। এখন বাবা আমি কি করছি একটু খেয়াল করো, উপরে যেমন আছে তেমন থাক, নিচেরটাকে সাজানো গোছানোর চেষ্টা করি আমি। কেন? কারণ এই এসির জায়গায় বি স্কোয়ার বসাতে পারবো। তাহলে উপরে এ প্লাস সি প্লাস 2b আছে, আর এসির জায়গায় বি স্কোয়ার বসাতে যদি পারি তাহলে এখানে 2b স্কোয়ার তৈরি হবে প্লাস বিসি হবে। এখন ভালো করে বোঝার চেষ্টা করো, নিচ থেকে যদি বি কমন নেই তাহলে দেখো উপরের সাথে ক্যান্সেল আউট হবে। তাহলে নিচ থেকে আমি বি একটা কমন নিচ্ছি, তাহলে 2, এখানে এ প্লাস সি প্লাস 2b তৈরি হলো। নিচ থেকে কি কমন নিচ্ছি? নিচ থেকে একটা আমি ডেফিনেটলি একটা বি কমন যাচ্ছে।
নিচ থেকে একটা বি যখন কমন যাবে তখন এটাও তৈরি হবে এ প্লাস বি, 2b, এ প্লাস 2b প্লাস সি হবে। তাহলে এটা ক্যান্সেল আউট করে দাও, তাহলে এখানে 2/b তৈরি হবে। তাহলে আমাকে এই 2/bটাই প্রুভ করতে দিয়েছে। ক্লিয়ার? তারপরে কোশ্চেন নাম্বার 16-এর আমি সামনে যাব। কোশ্চেন নাম্বার 16, একদম কোশ্চেন নাম্বার 16টাও যখন করবে তখনও দেখবে যে আমরা ক্লাস 10-এর ফিল পাবো, কারণ ক্লাস 9-এও আমি এরকম একটা অঙ্ক আমরা করেছি। দেখো, তাহলে কোশ্চেন নাম্বার আমি 16-এর দিকে লক্ষ্য করি। কোশ্চেন নাম্বার 16 কি বলছে? এ বি সি বলেছে এপিতে আছে, সমান্তর প্রগতিতে। তাহলে এ বি সি আর ইন এপি, তাহলে এ বি সি আর ইন এপি। তাহলে এটা যদি এপিতে থাকে তাহলে এখানেও আমি বলতে পারবো, দুটো জিনিস বলতে পারবো। একটা হচ্ছে মাঝেরটার ডবল, সাইডের দুটোর যোগফলের সাথে সমান। আরেকটা বলতে পারবো পরেরটার থেকে আগেরটা বিয়োগ করলে যা হয় তারপরেরটা থেকে আগেরটা বিয়োগ করলে তাই হয়। করে নিলাম। এবার তারপরে আবার বলেছে এক্স ওয়াই জেড আর ইন জিপি। তাহলে এক্স কমা ওয়াই কমা জেড আর ইন জিপি বলেছে। তাহলে জিপিতে যদি থাকে তাহলে মাঝেরটা স্কোয়ার সাইডের দুটো মাল্টিপ্লাইয়ের সাথে সমান, তাহলে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স জেড হবে। তাহলে এটাও আমি বলতে পারলাম। এই দুটোর হেল্প নিয়ে আমাকে একটা প্রুফ করতে দিয়েছে, সেই প্রুফটার দিকে এবার আমরা এগোবো। তাহলে প্রুফটা কি করতে দিয়েছে দেখো। তাহলে প্রুফটা দিয়েছে, বলেছে নাও আমাকে একটা 1 প্রুফ করতে দিয়েছে, যেটা হচ্ছে এক্স টু দি পাওয়ার বি মাইনাস সি আছে, ওয়াই টু দি পাওয়ার তোমার তৈরি আছে এখানে সি মাইনাস এ, তারপরে হচ্ছে তোমার জেড টু দি পাওয়ার আছে এ মাইনাস বি। এবার দেখো যে বি মাইনাস সি আর এ মাইনাস বির এটা একটা রিলেশন তৈরি করতে পারি। তাই জন্য এখানে আমি ছোট্ট করে একটা কমন একটা ক্যালকুলেশন করে নিচ্ছি। কিরকম না, আমি সিটাকে যদি বাঁ দিকে নিয়ে চলে আসি তাহলে বি মাইনাস সি দ্যাট ইকুয়াল টু, এটাকে ডান দিকে নিয়ে গেলে এ মাইনাস বি হবে। তাহলে বি মাইনাস সি এর জায়গায় আমি এ মাইনাস বি বসাতে পারবো। এখানে বি মাইনাস সি যেহেতু আছে তার উপরে বসাতে পারো এ মাইনাস বি। তাহলে ওয়াই টু দি পাওয়ার সি মাইনাস এ আছে, জেড টু দি পাওয়ার এ মাইনাস বি আছে। এর পাওয়ার আর এর পাওয়ার যেহেতু সেম, তাহলে আমি অবশ্যই বলতে পারবো এক্স জেড হোল টু দি পাওয়ার এ মাইনাস বি আছে ইন্টু ওয়াই টু দি পাওয়ার সি মাইনাস। একদম সেম অঙ্ক ক্লাস কিন্তু 9-এ করেছিলাম। এক্স জেড এর ভ্যালু তুমি জানো ওয়াই স্কোয়ার, তাহলে এখানে ওয়াই বসিয়ে দাও, ওয়াই স্কোয়ার বসালে 2 ইন্টু এ মাইনাস বি হবে, আর এখানে ওয়াই টু দি পাওয়ার আবার সি মাইনাস এ হবে। এটা হলো। সেম ভাবে ওয়াই এর পাওয়ার তাহলে অ্যাডিশন হবে, তাহলে 2a মাইনাস 2b প্লাস সি মাইনাস এ। তাহলে এখন 2a থেকে একটাই যদি সাবস্ট্রাক্ট করো তাহলে হবে এ প্লাস সি মাইনাস 2b। আবার এ প্লাস সি ইকুয়াল টু 2b আগেই পেয়েছিলাম এইখানে, দেখো এ প্লাস সি ইকুয়াল টু 2b। তাহলে এ প্লাস সি এর জায়গায় 2b বসাতে পারো। তাহলে ওয়াই টু দি পাওয়ার 2b মাইনাস 2b দ্যাট ইকুয়াল টু ওয়াই টু দি পাওয়ার 0 দ্যাট ইকুয়াল টু 1 হবে। বলো ক্লিয়ার? ওকে, এবার কোয়েশ্চেন নাম্বার 17-এ আসবো। দেখো কোয়েশ্চেন নাম্বার 17ও কিছুই ব্যাপার নয়, কেন কোয়েশ্চেন নাম্বার 17 পড়লেই বোঝা যাবে। বলছে ভালো করে বুঝবে যে তিনটে টার্ম বা তিনটে নাম্বার যারা জিপিতে আছে এবং ওই তিনটে নাম্বারের অ্যাডিশন বলেছে 70, এবং তারপর বলেছে যে এই নাম্বারগুলোকে প্রত্যেকটিকে যদি 4 দ্বারা এবং 5 দ্বারা মাল্টিপ্লাই করা হয়। দেখো যে প্রত্যেকটিকে বলতে প্রত্যেকটি নয়, আমাকে বলেছে প্রান্ত দুটি, মানে তোমার সাইডের যে দুটো নাম্বার তাকে 4 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, এবং মাঝের যে নাম্বারটা আছে তাকে 5 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। করলে যে গুণফলটা যেটা পাবো তারা আবার জিপিতে থাকবে। তাহলে সংখ্যা তিনটে কি কি? তাহলে প্রথমে তিনটে নাম্বার আমি এখানে ধরে নেব। কেন ধরে নেব? তিনটে নাম্বার ধরে নিতে হবে, কারণ আমরা জানি যে এরকম সামনে তিনটে নাম্বার আমাকে ধরে নিতে হয়। তাহলে জিপিতে থাকবে বলেছে, তাহলে তিনটে নাম্বার জিপিতে থাকলে তাহলে আমি ধরে নেই। দুটো ভাবে ধরা যায়, এ বাই আর, এ আর এবং এটা। এবার ওইটা আমি ধরতে চাইছি না, কারণ আছে, কারণ গুণফলটা দেয়নি। গুণফলটা ধরলে তাহলে কেটে যেত। তাহলে গুণফলটা যেহেতু দেয়নি তাহলে ওটা আমি বেকার ধরছি না, ওটা ধরেও অঙ্ক হবে। তোমার যা ইচ্ছা ধরতে পারো, দুটো টাইপ শিখিয়েছিলাম।
লেট আমি এখন বলতে পারবো লেট 3 নাম্বারস আর তিনটে নাম্বার কি, একটা এ, একটা এ আর, একটা হচ্ছে এ আর স্কোয়ার। তিনটে নাম্বার এটা, একটা একটা এ আর, একটা এ আর স্কোয়ার। এই তিনটে নাম্বারের সমষ্টি বা সামেশন বলেছে 70। তাহলে একটা এ আর, একটা হচ্ছে এ আর স্কোয়ার, তাহলে এইটার সামেশন হচ্ছে 70 হবে। তাহলে এই অবধি আমি রেখে দিলাম যে এটা হচ্ছে 1 নাম্বার। এবার বলেছে যে প্রান্ত দুটিকে 4 দিয়ে মাল্টিপ্লাই। তাহলে এই প্রান্ত একটা এ আর একটা এ আর, এদের এই দুটোকে 4 দিয়ে মাল্টিপ্লাই, তাহলে নাম্বারগুলো কি হবে, 4a হবে, আর এই সাইডে হবে 4a আর স্কোয়ার, 4 দিয়ে মাল্টিপ্লাই। আর মাঝের যে নাম্বারটা আছে সেই নাম্বারটাকে 5 দিয়ে মাল্টিপ্লাই, তাহলে এটা হবে হচ্ছে 5a আর, তাহলে মাঝের নাম্বারটা 5 দিয়ে মাল্টিপ্লাই, তাহলে 4a 5a আর। এবং এই নাম্বারগুলো মাল্টিপ্লাই করার পরে ওরা বলছে যে এরা কিসে থাকবে, এরা হচ্ছে বলছে জিপিতে থাকবে, সরি এপিতে থাকবে বলে। তাহলে এপিতে থাকবে, এখন সাইডের দুটো যোগফল করো, তাহলে 4a প্লাস 4a আর স্কোয়ার ডিভাইডেড বাই 2, যোগফলকে 2 দিয়ে ভাগ করলে মাঝের দুটোর যোগফল সাইডের দুটোর গুণফলের সাথে সমান, একেবারে তাও করতে পারো। তাহলে এটা ইকুয়াল টু তুমি বলতে পারবে 5a আর। তাহলে উপর নিচে 2 কমন নিয়ে কেটে যাচ্ছে, তাহলে এখন বলতে পারবে 2a, এও কমন নিয়ে তাড়িয়ে দিতে পারো একেবারে, এও সবার মধ্যে থেকে চলে যাচ্ছে, তাহলে এও তাড়িয়ে দাও, 2ও তাড়িয়ে দাও, তাহলে 2 দুগুণের 4, তাহলে 2 হবে, প্লাস 2 দুগুণের 4 2 হবে, আর স্কোয়ার হবে, আর এখানে হচ্ছে 5 আর হবে। তাহলে লেফট হ্যান্ড সাইডে যদি নাও 2 আর স্কোয়ার মাইনাস 5 আর প্লাস 2 ইকুয়াল টু 0, এবার এটা একটা মিডিল টার্ম ফ্যাক্টর হচ্ছে, তাহলে 2 আর স্কোয়ার মাইনাস 4 আর মাইনাস আর প্লাস 2 দ্যাট ইকুয়াল টু 0, তাহলে 2 আর যদি কমন নাও তাহলে এখানে আর মাইনাস 2 হবে, মাইনাস 1 কমন নিলে আর মাইনাস 2 হবে, দ্যাট ইকুয়াল টু 0। তাহলে একটা টার্ম হবে আর মাইনাস 2, আর একটা টার্ম হবে 2 আর মাইনাস 1, দ্যাট ইকুয়াল টু 0। দেয়ারফোর আর ইকুয়াল টু 2 হবে, আর আর ইকুয়াল টু কত হবে, হাফ হবে। তাহলে আর ইকুয়াল টু 2 হবে এবং আর ইকুয়াল টু কত হবে, হাফ। তাহলে আর এর দুটো ভ্যালু কিন্তু আমি পেয়ে গেছি। তাহলে আর এর ভ্যালু, দুটো ভ্যালু পেয়েছি, তাহলে আর এর ভ্যালু যখন 2 বসাবো তখন এর একটা ভ্যালু আসবে, আর এর ভ্যালু যখন হাফ বসাবো তখনও এর একটা ভ্যালু আসবে। তাহলে প্রথমে আর এর ভ্যালু 2 বসাই, কোন ইকুয়েশনে বসাবো, 1 নম্বর ইকুয়েশনে। তাহলে তুমি নিচে করো, আমি সাইডে করছি। নাও হোয়েন আর ইকুয়াল টু 2, তাহলে আর ইকুয়াল টু 2 যখন বসাবো তাহলে এ প্লাস 2 আর এটা হবে 2 স্কোয়ার মানে 4a, সরি বাবা, মাঝখানেরটা হবে 2a, দ্যাট ইকুয়াল টু 70। তাহলে এ ইকুয়াল টু কত পেলাম, 10 পেলাম। তাহলে 2 যখন আর তখন এর ভ্যালু 10। আবার আর ইকুয়াল টু যখন হাফ হবে, হোয়েন আর ইকুয়াল টু হাফ, হাফ যখন বসাবে এ প্লাস এ বাই 2 প্লাস এ বাই 4 ইজ ইকুয়াল টু 70। তাহলে এটা 4a প্লাস 2a প্লাস a, দ্যাট ইকুয়াল টু 280। তাহলে এখানে হচ্ছে 7, 7 4 28, তাহলে এ ইকুয়াল টু কত হবে, 40। তাহলে এখন এ ইকুয়াল টু 40। তাহলে এবার তিনটে নাম্বার লিখবো। তাহলে প্রথমে কিরকম ভাবে লিখবো, প্রথমে আর আর এর ভ্যালু 2 আর এর ভ্যালু 10 দিয়ে লিখবো। তাহলে প্রথমে ধরেছিলাম এ, তাহলে দেয়ারফর 3 নাম্বারস আর 3 নাম্বারস আর, তাহলে প্রথমে এ ধরেছিলাম, এর ভ্যালু হচ্ছে 10, তারপর 10 আর 10 দুগুণে 20, তারপর 10 আর স্কোয়ার, তাহলে এটা হচ্ছে 40। আর কি হবে, আবার সরি এগেইন, এবার এ ইকুয়াল টু 40 নাও আর ইকুয়াল টু হাফ নাও। তাহলে ফার্স্ট নাম্বার 40, তারপরের নাম্বার 40 ইন্টু আর মানে 40 ইন্টু হাফ মানে 20, তারপর 10। তার দেখো রিপিটেড হচ্ছে মানে ঘুরিয়ে আসছে। তাহলে পেয়ে গেলাম তিনটে নাম্বার। ক্লিয়ার, কোনো অসুবিধা আছে?
ওকে, নেক্সট এসো। নেক্সট বলেছে পরের কোয়েশ্চেন, বলছে যে একটা জিপিতে, ভালো করে বুঝবে, একটা সমান্তর প্রগতি বলেছে এখানটা, এখানে মানে এপি বলেছে। এপিতে আর্থ টার্ম হচ্ছে টি আর, তাহলে T2 T8 T32 আবার জিপিতে থাকবে। তাহলে এপিতে যেহেতু বলেছে ফার্স্ট টার্মও নেই, কমন ডিফারেন্সও নেই, কোনো কিছুই নেই, তাহলে আমাকে এখানে সবকটাই ধরতে হবে। ফার্স্ট টার্ম ধরতে হবে, কমন ডিফারেন্স ধরতে হবে, মানে যা কিছু চাইছে সব কটা আমি ধরে নিয়ে সামটা করব। তাহলে এখন প্রথমেই ফার্স্ট টার্ম ধরে নেব। তাহলে লেট, যেহেতু এপির কথা বলেছে এখানে কোয়েশ্চেন নাম্বার 17-2, লেট ফার্স্ট টার্ম বি এ অ্যান্ড কমন রেশিও, সরি, কমন ডিফারেন্স ডি। তাহলে দুটোই ধরেছে। তাহলে এবার বলেছে টি টু মানে সেকেন্ড টার্ম, ফর্মুলা কি ছিল, এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, মানে 2 - 1 × ডি। তারপরে আছে টি8, টি8 বলতে এ প্লাস 8 - 1 × ডি, তার মানে 7d। তারপর T32, তাহলে T32 বলতে এ প্লাস 31 × ডি হবে। তাহলে এখন আমি তিনটে টার্ম পেয়ে গেলাম। এবার এরা বলেছে জিপিতে আছে, তাহলে জিপিতে থাকলে আমি এখন বলতেই পারবো মাঝেরটা স্কোয়ার সাইডে দুটোর অ্যাডিশনের সাথে, এই মাল্টিপ্লিকেশনের সাথে সমান। তাহলে সাইডে দুটোর মাল্টিপ্লিকেশনের সাথে সমান, এটা যদি করে অঙ্কটা করো তাহলে বেশ একটা লেন্দি রকম প্রসেস তৈরি হয়। তাহলে এটা করে প্রবলেমটাকে সলভ করার থেকে আমরা একটু অন্যরকম ওয়েতে করব, ঠিক আছে? এটা যদি করে আমরা প্রবলেমটা করি তাহলে একটা লেন্দি প্রসেস তৈরি হবে। তার মানে মাঝেরটা স্কোয়ার করো, এর মাথায় স্কোয়ার আসবে, ডি এর মাথায় স্কোয়ার আসবে, এইটা তোমাকে করলে হবে না, তোমাকে এই জায়গাটা মনে রাখতে হবে এখন আমি যেভাবে করছি, ঠিক আছে? তাহলে এরা জিপিতে থাকবে বলেছে মানে কি, কমন রেশিও মানে পরেরটাকে আগেরটা দিয়ে ডিভাইড করব, আমরা কমন রেশিও জানি। তাহলে আমি এখন লিখতে পারবো T8/T2, এটা লিখতে পারি, ইকুয়াল টু, আবারও আমরা লিখতে পারবো T32 ডিভাইডেড বাই টি হচ্ছে তোমার 8, এটা লিখতে পারি। এবার এখান থেকে T8 এর ভ্যালু কি, T8 এর ভ্যালু হচ্ছে a প্লাস 7d। T2 এর ভ্যালু কত, এটাই আমরা জানি কিন্তু কমন রেশিও, এই দুটোকে ডিভাইড করলে কমন রেশিও জানি, ঠিক আছে, এটা রইলো। এবার দেখো T2 এর ভ্যালু কত, T2 এর ভ্যালু a প্লাস d, এটা আমরা লিখলাম। T32 মানে a প্লাস 31d, T8 বলতে a প্লাস 7d। এবার সেই ছোটবেলায় ক্লাস 10-এ মনে আছে কিনা জানি না, তোমরা সংযোজন প্রক্রিয়া করেছিলে একটা, সংযোজন প্রক্রিয়া বলে একটা করেছিলে, ওই অনুপাত সমানুপাত চ্যাপ্টারটায় সংযোজন প্রক্রিয়া ছিল, আর ওখানে যোগভাগ প্রক্রিয়া ছিল, এই দুটো প্রক্রিয়া তোমাদের ছিল। তো এই সংযোজন প্রক্রিয়াটা এখানে অ্যাপ্লাই করছি। সংযোজন প্রক্রিয়ায় কেমন ছিল না, সংযোজন প্রক্রিয়া বলছিল উপরের গুলো যোগ করতে পারি, ইকুয়াল টু নিচের গুলো যোগ করতে পারি। এবং ওখানে তোমাদের এটা শেখানো হয়নি, অ্যাকচুয়ালি ছিল না ক্লাস 10-এ, যোগও যেমন করতে পারি বিয়োগও কিন্তু করতে পারি, আবার স্কোয়ারও করতে পারি, স্কোয়ার করলে কিন্তু রুট ওভার হয়। যাই হোক, সেগুলো আমরা করা যায়, সেগুলো আস্তে আস্তে শিখবো, আমাদের অঙ্কের মধ্যে হেল্প হবে, লাগবে সেই অনুযায়ী ঠিক। তাহলে এখন এই সংযোজন প্রক্রিয়া আমি এখানে অ্যাপ্লাই করছি। তাহলে উপরের দুটো বিয়োগ করছি, নিচে দুটো বিয়োগ করছি। বিয়োগ করছি কিভাবে বুঝলাম বিয়োগ করতে হবে, তাহলে এগুলো কাটবে অন্তত। তাহলে এখন আমি উপরের দুটোকে বিয়োগ করছি, তাহলে a মাইনাস a প্লাস 7d মাইনাস a মাইনাস 31d। নিচেও বিয়োগ করব, নিচেও বিয়োগ করলে আসবে a প্লাস d মাইনাস a মাইনাস 7d। তাহলে এখন a কেটে দাও, 31 থেকে 7 যদি সাবট্রাকশন করো মাইনাস 24d হবে। এখানেও a সাবট্রাকশন করো মাইনাস 6d হবে। ক্যান্সেল আউট, 6 4 24, d কেটে গেল। তাহলে এখন কি পেলাম, ইকুয়াল টু 4 পেলাম। কার ভ্যালু 4 পেলাম, না এই দুটো ডিভাইড করে 4 পেয়েছি। তাহলে দুটো ডিভাইড করা মানেই তো কমন রেশিও, কারণ পরেরটাকে আগের টার্ম দিয়ে ডিভাইড করা মানেই সেটাই কমন রেশিও, তাহলে 4টাই আমার কমন রেশিও। তাহলে দেয়ার 4
the required common ratio B4, তাহলে 4টা হচ্ছে তোমার কমন রেশিও। ক্লিয়ার? এটাই হচ্ছে তোমাকে মনে রাখতে হবে, না হলে একটুখানি সমস্যা আছে, মনে না রাখলেই তবে গিয়ে ক্লিয়ার হবে জিনিসটা। যাই হোক, কোয়েশ্চেন নাম্বার এবার 18-এ আসো। দেখো, কোয়েশ্চেন নাম্বার 18 একদম নর্মাল একটা সাম আমাকে দিয়েছে। কি বলতে চেয়েছে দেখো, ওখানটায়ও আমার অনেক কিছু বলেনি, আগে আমি পড়ি কোয়েশ্চেন নাম্বার 18। বলছে পি কিউ আর এই তিনটে বলেছে জিপি এপিতে আছে। দেন প্রুভ করতে হবে পিথ টার্ম, কিউথ টার্ম এবং আর্থ টার্ম, এই তিনটে টার্ম বলেছে যে জিপিতে থাকবে। এটা প্রুভ করতে হবে। তা আমরা জানি না, এটার হেল্প নেব। তাহলে এখন আমরা যদি বলে পি কিউ আর কিসে আছে বলেছে বাবা, পি কিউ আর এপিতে আছে, তাহলে প্রথমেই লিখে নেব পি কিউ আর আর ইন এপি। তাহলে এরা যদি এপিতে থাকে তাহলে আমি বলতে পারবো মাঝেরটার ডবল সাইডের দুটোর যোগফলের সাথে সমান। তাহলে সেটা আমি লিখলাম যে মাঝেরটার ডবল হবে সাইডের দুটোর যোগফলের সাথে ইকুয়াল। তাহলে এটা আমার লেখা হয়ে গেছে। নেক্সট, এবার দেখো বাবা, তাই যদি হয়, এবার আমাকে কোয়েশ্চেনটা করেছে যে পিথ টার্ম, কিউথ টার্ম, আর্থ টার্ম এরা জিপিতে থাকবে বার করতে হবে। তাহলে পিথ টার্ম, কিউথ টার্ম, আর্থ টার্ম, তাহলে এরা জিপিতে থাকবে। তাহলে পিথ টার্ম, কিউথ টার্ম, আরেথ টার্ম তিনটে জিপিতে আলাদা করে থাকবে। কিন্তু ভালো করে প্রশ্ন পড়ো যে কোনো গুণোত্তর শ্রেণীর বলেছে আবার, তার মানে পিথ টার্ম, কিউথ টার্মটা কিন্তু এপির নয়, ওটা জিপির টার্ম। জিপির টার্ম যদি হয় তাহলে ফার্স্ট টার্ম এবং কমন রেশিও দরকার হতে হবে পিথ টার্ম, কিউথ টার্ম, আর্থ টার্ম বার করার জন্য। তাহলে তুমি ধরে নাও লেট ফার্স্ট টার্ম বি এ অ্যান্ড কমন রেশিও বি আর। তাহলে কমন রেশিও আর, তাহলে পিথ টার্ম মানে টিপি, টিপি নিশ্চয়ই হবে এ প্লাস, সরি এ প্লাস নয়, এ ইন্টু আর টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান। টি কিউথ টার্ম মানে এখানে টি কিউ বলেছে মানে কিউথ টার্ম বলেছে, এ আর টু দি পাওয়ার কিউ মাইনাস ওয়ান। তারপরে আর্থ টার্ম বলেছে, ও আর বলেছে বাবা, তাহলে এখানে আর ধরা যাবে না, চেঞ্জ করতে হবে, আমি খেয়াল করিনি। এখানে এ ধরেছো ঠিক আছে, দুটোই চেঞ্জ করে দিচ্ছি দাঁড়া। এখানে এল ধরে নাও আর এম ধরে নাও, তাহলে ঝামেলা চুকে যাবে। তাহলে এল ইন্টু এম টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান, এল ইন্টু এম টু দি পাওয়ার কিউ মাইনাস ওয়ান, আর টি কিউ হলো এল ইন্টু এম টু দি পাওয়ার আর মাইনাস ওয়ান। এবার বলছে আমাকে শো করতে হবে এরা যে থাকবে জিপিতে থাকবে। জিপিতে থাকবে মানে সাইডের দুটোর মাল্টিপ্লিকেশন, মাঝেরটা ডবল করে দেখিয়ে দিলেই হয়ে গেল। তাহলে নাও সাইডের দুটোর মাল্টিপ্লিকেশন নাও, টিপি এবং টিআর, তাহলে এই দুটো মাল্টিপ্লিকেশন নিচ্ছি। টিপি বলতে কি হবে, টিপি বলতে এল ইন্টু এম টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান। টিআর কি, টিআর এটা এল ইন্টু এম টু দি পাওয়ার আর মাইনাস ওয়ান। তাহলে এখন এল স্কোয়ার হবে। আর এইখানটায় দেখো বাবা, এখানে আমি বলতে পারবো এম এর ভ্যালু পি মাইনাস ওয়ান প্লাস আর মাইনাস ওয়ান হবে। এবার পি প্লাস আর এটা মানে আবার টু কিউ জানি, তাহলে এল স্কোয়ার ইন্টু এম টু দি পাওয়ার পি প্লাস আর এর জায়গায় টু কিউ বসাচ্ছি, টু কিউ মাইনাস টু। তাহলে টু কমন নিয়ে লিখতে পারি এল স্কোয়ার ইন্টু টু টু দি পাওয়ার টু কমন নিয়ে লিখলে কিউ মাইনাস ওয়ান। এবার আমি এখন এটাকে ফাইনালি লিখতে পারি এল ইন্টু এম টু দি পাওয়ার কিউ মাইনাস ওয়ান, এইটা পুরোটার হোল স্কোয়ার হবে। তাহলে এটার পুরোটার হোল স্কোয়ার মানে কি, এটা কোন টার্ম, এটা কিউথ টার্ম, তাহলে টি কিউ এটা স্কোয়ার হবে। তাহলে সাইডের দুটোর মাল্টিপ্লিকেশন মাঝেরটার কি হয়েছে, মাঝেরটার দেখো স্কোয়ার হয়েছে। ক্লিয়ার? কোনো অসুবিধা আছে? বেশ, তাহলে টিপি, টি কিউ, টি আর আর ইন জিপি এবার বলতে পারবো। চলে এসো তারপরে কোয়েশ্চেন নাম্বার 19। কোয়েশ্চেন নাম্বার 19-এ আমার nth টার্ম বলেছে, nth টার্ম দেওয়া আছে, আমাকে ফাইন্ড করতে বলেছে এর সামেশন। এটা নিয়ে কোনো কথাবার্তা না বলাই ভালো, এটা একদম সোজাসাপটা মাল্টিপ্লাই যদি ফর্মুলা অ্যাপ্লাই করো তাহলেই হয়ে যাবে। আমি আসছি, দেখো কোয়েশ্চেন নাম্বার 19।
কোয়েশ্চেন নাম্বার 19-এ এসো। কোয়েশ্চেন নাম্বার 19 বলছে nth টার্ম বলেছে, তাই না? তাহলে nth টার্ম কি হবে? nth টার্ম মানে tn। tn ইকুয়াল টু অবশ্যই আমি লিখতে পারবো 3 টু দি পাওয়ার n প্লাস 2n। 3 টু দি পাওয়ার n প্লাস 2n, এটা কি nth টার্ম, মানে tn ইকুয়াল টু অবশ্যই বলতে পারবো 3 টু দি পাওয়ার n প্লাস 2n হলো। নেক্সট, তাহলে এটা যদি nth টার্ম হয় তাহলে nth টার্মের সামেশন আমাকে ফাইন্ড করতে বলেছে। তাহলে আমি এখন কোন অবধি সামেশন? n সংখ্যক পদ পর্যন্ত। তাহলে আমি একদম sn ইকুয়াল টু লিখবো কি, যে সামেশন r ইকুয়াল টু 1 টু n আর tr হবে। তাহলে এখন সামেশন r ইকুয়াল টু 1 টু n, tr এর ভ্যালু 3 টু দি পাওয়ার n প্লাস 2n, সরি tr এর ভ্যালু বলছি, 3 টু দি পাওয়ার r প্লাস 2r হবে। তাহলে এখন ফার্স্টেরটা যদি এইটা বসাই আর এর ভ্যালু 1 2 করে, তাহলে 3 হবে, তারপরে 3 এর স্কোয়ার হবে, তারপর 3 এর কিউব হবে, তারপর ডট 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 করে 3 টু দি পাওয়ার n হবে। 2 কমন বাইরে গেল, আর এর ভ্যালু 1 করে বসালে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট 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 করে করে r অবধি হবে, সরি n অবধি হবে। তাহলে এই অবধি আমার কাছে কোনো অসুবিধা রইল না। তাহলে এই অবধি যদি কোনো অসুবিধা না থাকে তারপরে এগুলোই আমার হয়ে যাচ্ছে। তাহলে এখানে এর ফর্মুলা কি, 3 ইন্টু 3 ফার্স্ট টার্ম 3 টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড বাই 3 মাইনাস 1, আর এখানে হচ্ছে 2 রইল, এটার ফর্মুলা n ইন্টু n প্লাস 1 বাই 2, কেটে দাও। তাহলে এখন তুমি বলতে পারবে 3 বাই 2 3 টু দি পাওয়ার n মাইনাস 1 প্লাস n ইন্টু n প্লাস 1 হবে, দ্যাট ইজ অ্যান্সার। কোনো একদম অসুবিধায় কিছু রইল না, একদম প্লেন বেরিয়ে গেল। ভালো, ক্লিয়ার। এবার 20 এবং 21 এই দুটো অঙ্ক বেশ ইম্পর্টেন্ট অঙ্ক। বেশ ইম্পর্টেন্ট বলতে খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় এই দুটো অঙ্কেরও খুব প্রবণতা থাকে আসার পরীক্ষায়। 20 21টা ভালো করে দেখো, খুব ইম্পর্টেন্ট দুটো সাম। যাই হোক, 20 নম্বর সামে ফার্স্ট আসি। 20 নম্বর সাম আমাকে বলতে চেয়েছে দুটি বলেছে নাম্বার যারা কিনা এপিতে আছে, এদের অ্যারিথমেটিক মিন এ আর জিওমেট্রিক মিন আবার দুটো, একটা পি একটা কিউ। তাহলে এবার আমাকে প্রশ্ন করা হয়েছে যে প্রুভ করতে হবে, ওই একটা রিলেশন দিয়েছে ওটাকে প্রুভ করতে হবে। তাহলে নাম্বার দুটোকে আগে ধরে নিই, লিখে নিই যে দুটো নাম্বার কি কি আছে। যেহেতু এ আমার কোয়েশ্চেনের মধ্যে দেওয়া আছে তাই আমি এ নিয়ে ঝামেলা পাকাচ্ছি না, এক্স ওয়াই দুটো টার্ম ধরে নিচ্ছি। তাহলে কোয়েশ্চেন নাম্বার 20, let two numbers are x and y। x আর y যদি দুটো নাম্বার হয়, তাহলে এখন আমি বলেছে এ হচ্ছে অ্যারিথমেটিক মিন অফ টু নাম্বারস। তাহলে এক্স আর ওয়াই এর মাঝে এ আছে, তাই যদি হয় তাহলে এ ইকুয়াল টু হবে সাইডের দুটোর যোগফল বাই 2। এবার পি আর কিউ কিন্তু দুটো জিওমেট্রিক মিন, তাহলে আমি এখন বলতে পারবো যে এক্স আছে, তারপরে পি আছে, তারপরে কিউ আছে, তারপর ওয়াই আছে। যদি তিনটে থাকতো এখানে তাহলে আমি কিন্তু আমার মতো করে করতে পারতাম, মাঝেরটা স্কোয়ার সাইডে দুটোর মাল্টিপ্লাইয়ের সাথে সমান, এইটা আমি অ্যাপ্লাই করতে পারতাম, কিন্তু সেটা তো আর পারবো না বাবা। তাহলে সেটা যদি না পারি, একটা কাজ তো আমার আছে, পরেরটাকে আগেরটা দিয়ে ডিভাইড করো যেটা পাবে, তারপরেরটাকে তার আগেরটা দিয়ে ডিভাইড করো যেটা পাবে, তারপরেরটাকে আগেরটা দিয়ে ডিভাইড করো যেটা পাবে। তাহলে এরা সবাই কিন্তু সেম বা সমান। তাহলে এরকম একটা জায়গায় এসে আমরা দাঁড়াবো। তাহলে এই জায়গাটা এসে দাঁড়ানোর পরে এবার দেখো আমার পি স্কোয়ার বাই কিউ এবং কিউ স্কোয়ার বাই পি ইকুয়াল টু 2a এরম টাইপের আমার একটা জায়গায় এসে দাঁড়িয়েছে। তাহলে দেখো এখান থেকে আর একটা কাজ করে নিতে পারি যে এক্স প্লাস ওয়াই দ্যাট ইকুয়াল টু 2a হবে। তাহলে এক্স এর ভ্যালু এখান থেকে নিয়ে যদি এখানে বসিয়ে দিই তাহলে হয়ে যাবে, এটা 1 নম্বর ইকুয়েশন দিলাম। আর এখান থেকে আমি এইটার সাথে যদি সমান করি, এটা যদি সমান করি, তাহলে এখন এক্স ইকুয়াল টু পেয়ে যাব পি স্কোয়ার বাই কিউ, এবং এইটার সাথে যদি এটা সমান করি তাহলে আমরা ওয়াই ইকুয়াল টু পেয়ে যাব আবার
কিউ স্কোয়ার বাই পি। তাহলে এটাকে নাম্বার 2 বলি। তাহলে এই ভ্যালুটা নিয়ে যদি এখানে পুট করি তাহলে আমার অঙ্ক শেষ। তাহলে ফর্ম 1 and 2 we have, ফর্ম 1 and 2 we have বা we get, তাহলে আমি বলতে পারবো এক্স এর ভ্যালু ওখানে বসিয়ে দিলে পি স্কোয়ার বাই কিউ প্লাস কিউ স্কোয়ার বাই পি দ্যাট ইকুয়াল টু 2a হবে। এটাই আমাকে প্রুভ করতে দিয়েছে। ক্লিয়ার? এবার কোয়েশ্চেন নাম্বার 20, এটাও দেখো দেখতে কেমন মট টট দেওয়া আছে, যদিও কোয়েশ্চেনটার মধ্যে কোনো ডিফারেন্স নেই, খুব ইজি সাম, এটার মধ্যে কোনো তফাৎ কিছু নেই। এটাও খুব সহজ, কিন্তু দেখতে খুব একটুখানি মটফট দেওয়া আছে বলে সবাই ঘাবড়ে যায়, বাট ইজি সাম। কি বলেছে, আমি যা যা বলেছে সেটা ভালো করে পড়ে সেই রেসপেক্টে এগোলেই দেখবে অঙ্ক হয়ে গেছে। বলেছে দুটি নাম্বার এবং সেটা কি হবে, অসমান হবে, দুটো নাম্বার কখনোই সেম নয়। এই দুটো নাম্বার পি আর কিউ, এই পি আর কিউ এর বলেছে অ্যারিথমেটিক মিন অ্যান্ড জিওমেট্রিক মিন, দুটোই বলেছে এ একটা একটা জি, দেন প্রুভ করতে হবে এ গ্রেটার দেন জি অ্যান্ড মড জি ইকুয়াল টু জি স্কোয়ার বাই এ, এটা আমাকে প্রুভ। তাহলে দেখা যায়, তাহলে প্রথমে এ আর জি দুটো অ্যারিথমেটিক মিন জিওমেট্রিক মিন, তাহলে প্রথমেই লিখবো যে এ ইজ অ্যারিথমেটিক মিন, অ্যারিথমেটিক মিন অফ পি অ্যান্ড কিউ, পি অ্যান্ড কিউ এর অ্যারিথমেটিক মিন হচ্ছে এ। তাহলে এ যদি পি আর কিউ এর অ্যারিথমেটিক মিন হয় না বাবা, তাহলে এখান থেকে আমি কি করতে পারবো সেটা একটু লক্ষ্য করি। তাহলে এ ইকুয়াল টু অবশ্যই বলতে পারবো যে সাইডে দুটো যোগফল কে 2 দিয়ে ডিভাইড করবো, তাহলে এখান থেকে আবার বলতে পারবো পি প্লাস কিউ দ্যাট ইকুয়াল টু 2a। এটা আমি বাই নিচ্ছেন সেটা 1 নম্বর দিয়ে রাখছি। জিটা কি, জি আবার জিওমেট্রিক মিন, তাহলে জি ইজ জিওমেট্রিক মিন অফ পি অ্যান্ড কিউ। তাহলে পি আর কিউ এর জিওমেট্রিক মিন হচ্ছে কোনটা, জি। তাহলে এখন আমি বলতে পারবো জি স্কোয়ার ইজ ইকুয়াল টু পি কিউ, এটা বলতে বলতে পারি, মাঝেরটা স্কোয়ার সাথে দুটো মাল্টিপ্লাই, এটা আমি নাম্বার 2 দিই। এবার যেহেতু গ্রেটার দেন লেস দেন বলেছে, তাই এখানে আমি একটা যুক্তি খাড়া করি। কিরকম, এইটা মনে রাখতে হবে যেটা এখন লিখছি, কারণ এটা অঙ্কের পার্টই নয়, এটা মনে রাখার বিষয়। নাও আমি বলতে পারবো পি মাইনাস কিউ তার হোল স্কোয়ার। হোল স্কোয়ার মানে কি, যেহেতু দেখো গ্রেটার দেন আনতে হবে, তাহলে আমি বলতে পারি পি মাইনাস কিউ দুটো নাম্বার বা পি মাইনাস কিউ এইটার হোল স্কোয়ার বা স্কোয়ার করলে সেটা অবশ্যই গ্রেটার দেন 0 হবে, কারণ এটা গ্রেটার দেন 0। এবার তুমি বলতে পারো স্যার ইকুয়াল টু 0 তো হতে পারে, তো ইকুয়াল টু 0 বাবা আমি বলবো না বা বলতে পারি না, কারণ এখানে কিন্তু দুটো নাম্বার সমান নয়। যদি পি আর কিউ দুটো সমান হয়ে যেত তাহলে কিন্তু এখানে ইকুয়াল টু দিতে হতো, এবং দেখো তোমার বইতে বলেছে অসমান দুটো নাম্বার, ওই কারণেই বলে দিয়েছে, কারণ জানে ছেলেমেয়েরা এখানে পি মাইনাস কিউ গ্রেটার দেন ইকুয়াল টু 0 লিখে ফেলবে। তাহলে এটা কিন্তু গ্রেটার দেন 0 নয়, ইকুয়াল টু 0 হবে না, কারণ হলো পি আর কিউ দুটো অসমান নাম্বার, তাহলে ইকুয়াল টুটা ওই জন্য হচ্ছে না। কিন্তু পরীক্ষায় যদি পি আর কিউ ইকুয়াল টু অসমান না বলে তাহলে তোমাকে কিন্তু এখানে ইকুয়াল টু দিতে হবে। যাই হোক, তাহলে এখন গ্রেটার দেন 0 হলো। তাহলে এটাকে আমি যদি ফর্মুলায় ফেলি, তাহলে এটাকে ফর্মুলাটায় ফেলবো দুটো জানা বিষয় নিয়ে, একটা পি কিউ পি প্লাস কিউ জানো, একটা পি কিউ জানো। তাহলে দুটো জানা ফর্মুলা কি জানি, এটা আমরা ছোট থেকে করে আসছি, যেটার ফর্মুলা হলো পি প্লাস কিউ তার হোল স্কোয়ার মাইনাস 4 পি কিউ হবে গ্রেটার দেন 0। পি প্লাস কিউ ইকুয়াল টু আবার 2a, তাহলে 2 এর হোল স্কোয়ার গ্রেটার দেন 4 জি স্কোয়ার হবে নিশ্চয়ই। তাহলে এখন 4 সবার থেকে তুলে দিলে এ স্কোয়ার গ্রেটার দেন জি স্কোয়ার হবে। এ স্কোয়ার গ্রেটার দেন জি স্কোয়ার থেকে আবার আমরা পাবো এ গ্রেটার দেন জি পাবো, তাহলে এখানে পাবো এ গ্রেটার দেন জি। এটা আমাকে ফার্স্ট প্রুভ করতে দিয়েছে, দেখো আমি প্রুফটা করে নিয়েছি, এটাই আমাকে প্রুভ করতে দিয়েছিল এখান থেকে। এবং আর একটা প্রুফ আছে, এটা ফার্স্ট একটা প্রুফ দিয়েছিল, এটা হয়ে গেছে, এবং ওর সাথে আর একটা মড ভ্যালু দিয়েছে, ওই মড ভ্যালু নিয়ে আমি আসি, কথাবার্তা বলি না। আমি সরি এগেইন আমি আরো কিছু বলতে পারি যে এ গ্রেটার দেন জি তো এই অবধি আমি প্রুভ করেছি, আমি বোথ সাইডে জি মাল্টিপ্লাই করতে পারি, তাহলে এ ইন্টু জি এটা গ্রেটার দেন জি স্কোয়ার লিখতে পারি, হলো। এবার আমি এটাকে এপাশে ডিভাইড করে দিচ্ছি বা বোথ সাইড এ দিয়ে ডিভাইড করছি, তাহলে জি গ্রেটার দেন
জি স্কোয়ার বাই এ হবে, এটা বলতে পারি। এবার প্রশ্ন হলো যে এখানে মডটা কেন দিলাম, মডটা তো আমার আসছে না, কিন্তু মডটা আমি জোর করে লাগালাম কেন? কারণ বাবা জি হচ্ছে জিওমেট্রিক মিন। জিওমেট্রিক মিন তুমি কি শিখেছিলে বাবা? জিওমেট্রিক মিন হলো সি স্কোয়ার ইকুয়াল টু এ বি শিখেছিলাম, সরি, এ বি সি তিনটে নাম্বারের জন্য আমরা শিখেছিলাম বি স্কোয়ার ইকুয়াল টু এসি, আর যখন বি ইকুয়াল টু লিখতাম তখন লিখতাম প্লাস মাইনাস রুট ওভার এসি। তাহলে এইখানটায় জি এর জায়গায় যদি প্লাস মাইনাস হয় তাহলে গ্রেটার দেন লেস দেন উল্টে যাবে, তাই জিটাকে আমি মড জি হিসাবে রিপ্রেজেন্ট করেছি। তাহলে এখন তুমি এখানে লিখবে, তুমি এখানে লিখবে যে জি, এখানটায় অবশ্যই লিখবে, তাহলে জি হচ্ছে জি ইজ পজিটিভ, এখানে সিন্স বলে লিখবে আগে, সিন্স জি ইজ পজিটিভ অর নেগেটিভ, নেগেটিভ বোথ, বোধ হতে পারে, তাই জন্য আমি ভাবছি যে মড জি ইকুয়াল টু, এটা ইকুয়াল টু জি ভাবছি, মানে এটা কেন করলাম, এটা অলওয়েজ পজিটিভ, অলওয়েজ পজিটিভ, অলওয়েজ পজিটিভের জন্য কিন্তু আমি এই রেজাল্টটা করতে পারবো। যদি নেগেটিভ সাইন হয় তাহলে ঠিক উল্টে যাবে, কারণ আমরা জানি নেগেটিভ নেগেটিভ সাইন যদি চলে আসে তাহলে গ্রেটার দেন লেস দেন হয়ে যায়, লেস দেন গ্রেটার। ক্লিয়ার? তারপরে 22 আসি, 22 এর যে সামটা আছে, এই সামটা তোমার এই সামটা পরে আর একটা সামের সাথে প্রায় আইডেন্টিক্যাল তুমি বলতে পারো। 22 যে সামটা আছে ওইটা আর একটা সাম পরে আমরা লক্ষ্য করব, যেটা সম্ভবত আমার যতদূর মনে হচ্ছে 25 এরকম 5 বা 6 থাকতে পারে। ওই সামের সাথে এটা প্রায় সিমিলার বলতে পারো, মানে ওরকম টাইপের। তো এটা করলে ওটা আই থিঙ্ক পারা যেতে পারে। আগে কি বলেছে দেখি, কি বেশ বড় সড়ো একটা রেজাল্ট দিয়ে আমাকে প্রুভ করতে দিয়েছে। দেখি কি বলতে চেয়েছে, ওদের কথাবার্তার সাথে আমাদের কথাবার্তার কতটা মিল আছে একটু দেখি। দেখো, ওরা বলছে যে, ধরো, হ্যাঁ, ওরা বলছে কোয়েশ্চেন নাম্বার হচ্ছে 22, ওরা বলছে দুটি নাম্বার এ আর বি, এদের অ্যারিথমেটিক মিন এ এবং জি1 জি2 জি3 তিনটে জিওমেট্রিক মিন আছে। তাহলে প্রথমে অ্যারিথমেটিক মিন একটা বলেছে, তাহলে একটা যদি হয় তাহলে আমি এখন বলতে পারবো এ ইজ অ্যারিথমেটিক মিন অফ এ অ্যান্ড বি। তাহলে এ আর বি এর অ্যারিথমেটিক মিন হচ্ছে এ। তাহলে এখন এ প্লাস বি, তাকে 2 দিয়ে ভাগ করলে এ আসবে। তাহলে এখান থেকে তুমি আবারও পাবে যে এ প্লাস বি দ্যাট ইকুয়াল টু 2a হবে, এটা নাম্বার 1 দিয়ে রাখো। এবার জি1 জি2 জি3 তিনটে জিওমেট্রিক মিন, তাহলে জি1 জি2, তাহলে জি1 জি2 জি3 আর 3 জিওমেট্রিক মিন, মেট্রিক মিন বিটুইন এ অ্যান্ড বি। আর এ আর বি এর তিনটে জিওমেট্রিক মিন হচ্ছে এটা। তাহলে এ আর বি এর মধ্যে তিনটে যদি হয় তাহলে এর মাঝে জি1 আছে, জি2 আছে, জি3 আছে, অ্যান্ড বি আছে। তাহলে তিনটে জিওমেট্রিক মিন লিখে নিলাম। তাহলে এখন এটা যখনই তিনটে যখন এরকম টাইপের চলে আসবে বা একের অধিক আসবে, যদি একটা থাকতো তাহলে বলতাম মাঝেরটা স্কোয়ার সাইডে দুটো মাল্টিপ্লাই করলে সেম। কিন্তু যেহেতু এখানে তিনটে চলে এসছে তাহলে এখন কমন রেশিওর হেল্প লাগবে, তাই আমি ধরে নিলাম এট কমন রেশিও বি আর। তাহলে জি ওয়ান ইকুয়াল টু কি হবে? জি ওয়ান ইকুয়াল টু অবশ্যই এ আর হবে। জি টু কি হবে? জি টু নিশ্চয়ই সেকেন্ড টার্ম, যেহেতু এই থার্ড টার্ম যেহেতু, জি টু হবে এ আর স্কোয়ার। জি থ্রি হবে আবার এ আর কিউ। ফাইনালি বিও পাবো এ আর টু দি পাওয়ার 4, এটা পাবো। তাহলে এটা যদি পাই, এবার আমি কোয়েশ্চেনের মধ্যে আসি। এবার দেখো সব থেকে বড় ইস্যু হলো আমার 8টা আননোন।
তাহলে আর এর ভ্যালু আমাকে বার করতে হবে। তাহলে আরটা আননোন মানে আমি আর এর ভ্যালু ঠিক এই জায়গাটা থেকে বার করে নিতে পারবো, কারণ বি আর এ তোমার কাছে নোন ভ্যালু। তাহলে এখানে r⁴ ইকুয়াল টু বি বাই এ তৈরি হবে। তাহলে এখন আর ইকুয়াল টু অবশ্যই b⁴ পাবো, a⁻⁻⁴। এটা কিসের ভ্যালু পেলাম? এটা আর এর ভ্যালু পেলাম। তাহলে জি ওয়ান কত পাবো সেগুলো বার করে নিচ্ছি এই আটটাকে দিয়ে। জি ওয়ান হচ্ছে এ আর, তাহলে এর ভ্যালু এ থাকছে আর তার সাথে আর থাকছে, তাহলে এ ইন্টু আর এর ভ্যালু b⁴ এবং a⁻⁻⁴। তাহলে a⁻, তুমি অবশ্যই এখানে বলতে পারবে 3/4 হবে আর b⁴ জি টু নিশ্চয়ই a r² হবে। তাহলে জি টু হচ্ছে আবার জি1 আর, মানে এইভাবে ভাবতে পারো, তার সাথে আরটা মাল্টিপ্লাই করলেই হবে, বা তুমি r² হিসাবে ভাবলেও কোনো অসুবিধা নেই। তাহলে r² মানে কি? এই পুরোটার হোল স্কোয়ার, তাহলে b⁴ অ্যান্ড a⁻⁻⁴। তাহলে এখন এটা পাবো a⁴ b⁴ এটা কি পেলাম? এটা হচ্ছে জি টু এর ভ্যালু। সেম ভাবে জি3 এর ভ্যালু বার করে নেই। জি3 এর ভ্যালু আবার r³ তাহলে r³ বলতে b⁴/4 আর a⁻⁻3/4। তাহলে 4 এলসিএম করলে 4 - 1 মানে 4 - 3 মানে 1, a⁴ অ্যান্ড b⁴। এটা কি পেলাম? এটা হচ্ছে জি3 পেলাম। তাহলে জি1, জি2 অ্যান্ড জি3 তিনটে টার্ম আমি পেয়ে গেলাম। তাহলে পাওয়ার পরে এবার তোমাকে যেটা প্রুফ করতে দিয়েছে সেই জায়গাটা এবার আসি। তাহলে প্রুফ করতে দিয়েছে একটা লম্বা টার্ম, সেই লম্বা টার্মটা একটু লিখি, যে কি প্রুফ করতে দিয়েছে দেখি। তাহলে নাও এবার প্রুফটার রেসপেক্টে যদি আমরা একটুখানি আসার চেষ্টা করি, তাহলে সেটা কি হবে সেটা একটু লিখি। তাহলে নাও, তাহলে প্রুফ কি করতে দিয়েছে বাবা? প্রুফ দিয়েছে a⁴ প্লাস b⁴ প্লাস 4 ইন্টু g1⁴ প্লাস g3⁴ প্লাস 6 g2⁴ ডিভাইডেড বাই a⁴। তাহলে এটা আছে। তাহলে এই টার্মটাকে আমি ক্যালকুলেট করব। তাহলে a⁴ প্লাস b⁴, তাহলে a⁴ আমি লিখলাম প্লাস b⁴। তাহলে এখন আমি b⁴টা আমি শেষে লিখছি, কারণ আছে, কারণটা আমি পরে বলছি। 4g1⁴ লিখছি। তাহলে 4g1⁴ বলতে এবার আমি জি1 এর ভ্যালু তুমি আগে দেখে নাও কত পেয়েছো। জি1 এর ভ্যালু উপরে আছে, দেখো জি1 এর ভ্যালু a⁴ 3/4 b⁴ তাহলে তার হোল টু দি পাওয়ার 4 মানে বাবা আমি অবশ্যই বলতে পারবো যে 4 গুলো চলে যাবে, তাহলে a³ b তৈরি হবে বাবা। তাহলে হলো প্লাস 4g3 কি 4g3 কোনটা বাবা? এটা তার হোল টু দি পাওয়ার 4 মানে এখানেও চলে যাবে, তাহলে 4ab³ প্লাস 6 আছে 6g2⁴। জি2 কোনটা? এটা হোল টু দি পাওয়ার 4 করলে কি হবে? a²b² প্লাস b⁴। আর নিচে এ মানে কি জানো? এ মানে তুমি একবার দেখে নাও, এ মানে তুমি লিখেছিলে, এ মানে হচ্ছে a+b/2। তাহলে এ মানে তুমি জানো a+b/2, তাহলে a+b/2 তার হোল টু দি পাওয়ার 4। এবার একটা আশ্চর্যজনক ভাবে তুমি দেখো, এই b⁴ উপরে লেখার, এই সবার শেষে লেখার কারণ হলো যে টার্মটা তুমি পেয়েছো না বাবা, ওটা হবে a+b হোল টু দি পাওয়ার 4। তুমি বলবে কি করে হলো স্যার? আমি বলবো এটা হয়েছে বাইনোমিয়াল থিওরেম থেকে, তাই না? তাহলে এখন এটা কেটে যাবে, 2⁴ উপরে গেলে কি হবে? 16 তোমার অ্যান্সার। বলো ক্লিয়ার নাকি না? এটা বাইনোমিয়াল থিওরেম যদি না করো তাহলে এটা বুঝতে পারবে না।
এবার দেখো তারপরে আসি, তারপরে এরকম সেম একটা টাইপের অঙ্ক তুমি ধরে নাও তোমার হচ্ছে 24-25 দিক করে আছে, বিশেষ করে 24টা G1 G2 দিয়ে আছে, 24টাও আমরা আগে বলে নিই যেহেতু সেম। 24-25ও কিন্তু সেম। তাহলে প্রথমে 24-এ এসো। 24 কি বলছে একটু খেয়াল করো। 24 বলছে বি অ্যান্ড সি, বলছে দুটি নাম্বার বি অ্যান্ড সি, আর বি অ্যান্ড সি এর যে অ্যারিথমেটিক মিন সেটা হচ্ছে এ। তাহলে এ হচ্ছে বি অ্যান্ড সি এর অ্যারিথমেটিক, আমি আর লিখছি না, এটা ডাইরেক্ট করছি। এ হচ্ছে বি আর সি এর অ্যারিথমেটিক মিন। তাহলে বি প্লাস সি এটা ইকুয়াল টু 2a হবে, এটা আমরা বলতে পারি। G1 G2 বলছে বি আর সি এর আবার গুণোত্তরীয় মধ্যক বা জিএম। তাহলে বি আছে, তারপরে হচ্ছে G1 আছে, তারপরে G2 আছে, তারপরে আবার সি আছে। তাহলে এখানে একটা নেই, দুটো আছে, তাহলে এখানেও আমাকে 8টা দরকার হয়ে পড়বে। তাহলে ধরে নাও যে কমন রেশিও হচ্ছে 8। কমন রেশিও হচ্ছে 8। তাহলে কমন রেশিও যেহেতু এবার আর তুমি পেয়ে গেলে, ভালো করে বোঝো, কমন রেশিও তুমি যেহেতু আর পেয়ে গেছো, তাহলে এখন আবারও একই কাজ করতে পারবে। বি হচ্ছে তোমার ফার্স্ট, তাহলে বি G1 ইকুয়াল টু বি আর, G2 ইকুয়াল টু বি আর স্কোয়ার, আর সি ইকুয়াল টু তুমি পাবে বি আর কিউব। তাহলে সি ইকুয়াল টু হচ্ছে বি আর কিউব। তাহলে বি আর কিউব যদি হয় বাবা, তাহলে এখান থেকে আমাকে আর এর ভ্যালু আবারও বার করে নিতে হবে, আগের মতো সেম অঙ্ক বলেই করাচ্ছি। এখানে আর ইকুয়াল টু পাবে সি টু দি পাওয়ার 1/3, বি টু দি পাওয়ার -1/3। এবার এখানে আমি পুট করব কোথায়, G1 ইকুয়াল টু এর ভ্যালু বার করে নাও, বি ইন্টু আর দিয়েছো, আর এর ভ্যালু সি টু দি পাওয়ার 1/3, বি টু দি পাওয়ার -1/3। তাহলে বি এর পাওয়ার কত হয়ে যাবে, 2/3 হবে, আর সি এর পাওয়ার কত হবে, 1/3। G2 ইকুয়াল টু বি আর স্কোয়ার, তাহলে সি টু দি পাওয়ার 2/3, বি টু দি পাওয়ার -2/3। তাহলে 1 - 2/3 মানে কত, বি টু দি পাওয়ার 1/3, সি টু দি পাওয়ার 2/3। তাহলে এটা হয়ে গেল। এবার আমাকে যেটা প্রুভ করতে দিয়েছে সেটা আবার করব। বলেছে G1 কিউব, নাও G1 কিউব প্লাস G2 কিউব, এটা প্রুভ করতে দিয়ে। তাহলে G1 এর ভ্যালু তুমি বসিয়ে দাও, এর কিউব করলে সব উঠে যাবে, তাহলে বি স্কোয়ার হবে, কি হবে প্লাস G2 কিউব মানে এখানে কিউব করো, তাহলে কিউব করলে বি হবে, আর সি এর স্কোয়ার হবে। এবার তুমি বিসি কমন নাও, বিসি যখন কমন নেবে তখন এখানে পড়ে থাকছে বি, এখানে পড়ে থাকছে সি। এবার বি প্লাস সি আবার তুমি উপরে দেখো পেয়েছো, বি প্লাস সি তুমি উপরে পেয়েছো কত, বি প্লাস সি হচ্ছে উপরে এখানে পেয়েছিলে বি প্লাস সি ইকুয়াল টু 2a, তাহলে ওখানে বসিয়ে দাও। 2a যদি বসাও তাহলে 2abc আসবে, এটাই প্রুভ করতে দিয়েছিল। বুঝেছো নাকি না? বেশ, কোনো কঠিন কিছু না। এবার সেম ভাবে আমরা ঠিক 25টাও একই কথাই বলতে চেয়েছে ওরা, কিন্তু ওখানে একটা কথা বলেছে। তাহলে 25টাও করে নিই, এই জি এর সাম, জি এর মতো। তাহলে 25টা কি বলেছে একটু দেখা যাক। এবার আসবো আমরা 25, তাহলে কোয়েশ্চেন নাম্বার 25 আসি। এখানে অনলি G1 G2 বলেনি, শুধু জি বলেছে। তাহলে জি ইজ জিওমেট্রিক মিন অফ এ অ্যান্ড বি। তাহলে জি স্কোয়ার ইকুয়াল টু বলতে পারবো এবি,
ব্যাস, এবার আমাকে যেটা প্রুভ করতে দিয়েছে সেদিকে আসি। কি বলেছে, 1/g² বাই মাইনাস স্কোয়ার প্লাস 1/g² - b², এটা ইকুয়াল টু আমাকে প্রুভ করতে দিয়েছে। তাহলে জি স্কোয়ারের জায়গায় আমি বসাতে পারবো এবি, তাহলে এবি মাইনাস স্কোয়ার প্লাস এখানেও বসাতে পারবো এবি মাইনাস b²। এবার তাই যদি হয়, এবার দেখো বাবা, আমি এখান থেকে এ কমন নিলে কি আসবে, বি মাইনাস এ। এখান থেকে আমি মাইনাস বি কমন নিচ্ছি, তাহলে তৈরি হবে বি মাইনাস এ। তাহলে এখন তুমি 1/b - এটাকে কমন নিতে পারো। কমন নিলে কি পড়ে থাকবে বাবা, এখানে 1/a থাকছে মাইনাস 1/b থাকছে। তাহলে এখন 1/b - এ যেহেতু হয়েছে, তাহলে এখানে এবি লসও করলে বি মাইনাস এ উপরে গেল, নিচে এবি হলো, বি মাইনাস এ কেটে যাবে। তাহলে 1/ab, তাহলে এবি এর জায়গায় তুমি কি পুট করতে পারবে, এবি এর জায়গায় g² পুট করতে পারবে। এটা আমাকে প্রুভ করতে দিয়েছে। ক্লিয়ার?